সেখানে আমরা ভ্লগিং করতেছিলাম এবং এখানে গ্রামের কিছু আন্টি ছিল যারা কি আমাকে প্রশ্ন করলো যে আমি কি করতেছি। তো এখন হচ্ছে ও গাছে উঠবে, সো দেখা যাক গাইস ও কিরকম আম পারে। গাইস এই যে পুকুরটা দেখতেছো, এই পুকুরটা কিন্তু একটা রহস্য আছে। ও আমটা ফেলে দিলে রে তো গেই ভাই, আরে ভাই তোর আম নিমু না রে। দেখ গাইস কতগুলো আম এখানে। সো গাইস দেখতে পাচ্ছ আম, এগুলো কিন্তু পাকা পাকা আমার গাছ অলরেডি এক ব্যাগ নিয়ে যাচ্ছে গাইস। দেখবো এগুলোর ভিতরে কিরকম কেউ হয়ে গেছে হয়ে গেছে। আসো 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 আসো। কপাল খারাপ নাকি রে প্রত্যেকটাই ভাই। পোক ভাই পোক, যেটা বলে কাঁঠাল আমাদের জাতীয় ফ্রুট। সো গাইস এখন ছাড়া পুশ করতে লাভ দিব। 3 2 1 গো গো। তো গাইস আমরা তখন এখানে দাবরাদাবির করে একটা মাছ অন্তত ধরতে পারছি। কিন্তু গাইস হাত দিয়ে ধরছি, আর কি পারবো ভাই বলো। কি সুন্দর সুন্দর কিউট কিউট আম। তুমি কি এই আম থেকে শেখো। ওরাও কাপেল কি করলাম জীবনে। হ্যাঁ এই করো গোতা গোতা ফুড়া ফুড়ো কর কর বিসমিল্লাহ। অনেকগুলো আম পারছি প্রায়। এইটা আমরা রাতে সেটা মিশন করব। প্রথম হচ্ছে আমরা হচ্ছে খেজুর আমাদের গাছ থেকে কিন্তু চুরি করবো। গাইস ফাইনাল হচ্ছে আমরা এখন খেজুর পাড়তে চলে আসছি। তো চলো তোমরা দেখাই যে উপরে দেখো গাইস ওইখানে খেজুর অলমোস্ট পেরে ফেলছি গাছ থেকে সব। হেই গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ সাউসান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে ভ্লগটা অনেক বেশি স্পেশাল কাজ হচ্ছে। আজকে আমরা চলে আসছি তোমাদের প্রিয় আমাদের প্রিয় পটুয়াখালী। আজকে আমার হোম ডিস্ট্রিক্ট। তো যারা যেখানে দেখতেছেন গাইস সিট বেল্ট বেঁধে ফেলেন ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজটি ফলো করে রাখেন। লেটস গো। সো গাইস এখন আমরা আছি আমাদের পটুয়াখালী, হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। সো এটা হচ্ছে দেখতে কিছু এরকম। আমাদের এখানে কোনো রিজন ছিল না গাইস। লাস্ট টাইম তো আমাদের দেখছো গাবতলি, বাট গাবতলির পরে এখানে কি বসলাম সেটা গাইস তোমরা বুঝতেছো না, আগাগোড়া কিছুই না। সো গাইস আমি ব্লগের যে শুট নেবো এরকম কোনো পজিশনে ছিল না। আমাকে কল দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসতে হয়ে গেছে, আমার অসুস্থ ছিল, ব্যস্ত হচ্ছে, আমরা চলে আসছি। এবং গাইস আমি কোনো ব্লগে শুট করতে চলে আসলাম না, বাট আমি হঠাৎ করে আমাদের বাসে উঠে গেছি, আমি চলে আসি। মানে গাবতলিহাট থেকে আসতে পারিনি, এর ভিতরে হচ্ছে আমি এখানে চলে আসতে হচ্ছে। এবং কি গাইস আমি এই জন্য আমার ইন্টু শুট নিতে পারি গাইস, এই জন্য আমার এইখানে ডাইরেক্ট আইসা ইন্টু শুট নিতে হচ্ছে গাইস। আমি আসছি মূলত তোমার মনে করো রাত 12টার গাড়িতে উঠছিলাম এবং কি গাইস আমি মানে গ্রামে পৌঁছাইছি প্রায় 5টার দিকে। সো আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে, মানে 5টার কাছাকাছি সামথিং। সো এখন রাইট নাও গাইস আমরা আছি গ্রামে। সো এখন সামনে তোমাদের গ্রাম ঘুরে দেখাবো এবং কি গ্রামে যা যা আছে ওগুলো দেখানো ট্রাই করবো। তো লেটস গো। যারা যেখানে দেখতে গাইস অবশ্যই ব্লগ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। লেটস গো গাইস। দেখো গ্রাম কতটা বেশি সুন্দর হয়। দেখো গাইস ধান খেত দিকে বলো, বক আছে, অনেক কিছু গ্রামে। আর ভাই সব থেকে জিনিস কি গ্রামে গাইস প্রচন্ড গরম বলতে পারো, অনেক হিউজ গরম। সো আমার অবস্থা যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবা লক্ষ্য করলে। এবং গাইস আমি মাইক্রোফোন আনছি ঠিকই, বাট কানেক্ট করবেন গাছ, মাইক্রোফোন হচ্ছে বাসায়, আর ফোন দিয়ে ব্লগ করতেছি। কজ হচ্ছে গাইস এখানে নয়েজ নাই, নয়েজ থাকে মাইক্রোফোন ইউজ করলে বেস্ট হয়, বাট মাইক্রোফোন ইউজ করলে বেশি ভালো ভয়েস ওভার হয় আর কি, এরকমই জিনিসটা হচ্ছে। বাট আমার ফোনের ভয়েসও আলহামদুলিল্লাহ বেস্ট ভালো। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে মিয়াবাড়ি। সো এখানে সুন্দর সুন্দর গাছ আছে এবং ওই জায়গাটা তোমাদের দেখানোর জন্য এখানে যাচ্ছি আমরা। এবং কি গাইস এই দেখতেই পাচ্ছ গাইস রাস্তা, আর এখন হচ্ছে গেছে একটা ফার্ম আছে, আর এখানে গেছে এই দেখো আমার ভাই ব্রাদার বলতে পারো, ছোট ছোট যে প্লাবে আছে ওরা আর কি। ওরা কিন্তু দেখে মনে হইতেছে বড় বড়, কিন্তু ওরা কিন্তু সবাই আমার ছোট, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলছি কেন, ওদের মুখ থেকে শোনা। আচ্ছা তোমরা কি আমার বড় নাকি ছোট? এই বলো বলো বলো। ছোট না? দেখছো গাইস তোমার নিজের মুখে শুনে নিলা গাইস। আর গ্রামের ছেলেমেয়েরা খুবই ভালো হয়, ভদ্র। এবং কি তোমরা আসলে তো জানো, তোমরা যতটুকু গ্রামে ঘুরছো আমার থেকে তোমাদের আইডিয়া বেশি ভালো আই গেস। এই দেখো গাইস এই যে গরু এবং কি আর অনেক সুন্দর সুন্দর জায়গা গাইস। সো আমরা এবার তোমাদের সবকিছু দেখাবো। আমি অনেক নার্ভাস হচ্ছে গাইস, আমি মানে ট্রাভেল করার পর আমি বিশ্রাম নিতে পারি নাই, ডাইরেক্টলি ঘুরতে বেরিয়ে গেছি। এবং কি গাইস ঘুরছি, বাট আমার ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দিলাম ভাই, তারপর হচ্ছে তোমাদের ব্লগ শুট করতে বের হয়ে গেছি। কথা হচ্ছে গাইস আমি মানে কোথাও যদি ঘুরতে যাই বা কোথাও যদি যাই, এটা আমার গ্রাম হোক বা বাইরে কোথাও, সেটা তোমরা লাস্ট আমার সিলেট ব্লগে দেখছো যে আমি কোথাও ঘুরতে গেছি, বা সেখানে আমি বসেছিলাম না, আমি যাওয়ার সাথে সাথে ব্লগ শুরু করছি। ঠিক আছে আমি তেমনটা বেশি করি না, বাট প্রচন্ড গরম। যদি তোমরা আমার একটু লক্ষ্য করো, ক্যামেরাটা একটু ধরো তো গাইস, যদি তোমরা একটু লক্ষ্য করো, হাতটা ঠিক করো। আচ্ছা হাত ক্যামেরা থেকে সব, হাত ক্যামেরা থেকে থাকো। এই দেখো আমার পিঠের অবস্থা দেখছো, পিঠে পুরো ঘামায় কি হয়েছে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর গোসল করবো। এবং কি গাইস আমি তো গ্রাম তেমন মানে 3 বছর লাস্ট আমি আসছিলাম হচ্ছে তোমার এটা কি বলে, লাস্ট আসছিলাম তোমার এটা কি বলে ওই ওটা কি ছিল
আশা ছিলাম 2023 সালে গাইস। সো অনেক হিউজ, মানে 3-4 বছর হয়ে গেছে মেবি যদি হিসাব করতে যাই, এরকমই কিছু একটা। তো guys, আজকে হচ্ছে আমাদের ব্লগের টাইটেল থাকবে লিভিং ইন বিলিং অফ 20 আওয়ার চ্যালেঞ্জ, মানে 24 ঘন্টা গেছে আমরা গ্রামে থাকবো, গ্রামে যা যা করে সব ওটাই করার ট্রাই করবো। সো আমরা অনেক মজা করবো। তো যারা যায় কিন্তু প্লিজ ব্লগের লাইকটা কিন্তু অবশ্যই করে দিও এবং গাইস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ক্যামেরা চলে আসো গাইস, আমি একটা ভাইয়ের ক্যামেরা ধরে দিচ্ছি, আমার ছোট ভাই গেছে, আমার মতো ভাই, জানি না কেমন মানে ক্যামেরা কিরকম ধরে, বাট ভাই আশা করি ভালোই ধরবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে গ্রামটা খুবই বেশি সুন্দর, যেহেতু গাইস এখানে গাড়ি ঘোড়া চলে না, নয়েজ নাই, তো ওই জন্য আই গেস ভালো ভয়েস পাবো। আর আমি কিন্তু এডিট করি গাইস, তো ক্যাপকারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়ে, তো আমার ভয়েস আশা করি ভালো আসবে, তোমরা তো আমার ভয়েস দেখতেই পারো। লেটস গো। না গাইস, গ্রামে এসে মানে আমি অবাক হয়ে গেছি। কজ হচ্ছে গাইস, যাদের আমি ছোট ছোট দেখছিলাম ওরা এখন অনেক বড় হয়ে গেছে, আমার থেকে বড় হয়ে গেছে গাইস। এই যে মামাতো ভাই, ওরা যখন গাইস ওদেরকে আমি ছোট দেখছিলাম, ওরা সবাই বড় হয়ে গেছে, বুঝছো গাইস। মানে আমার মনে হচ্ছে আমি নিজেই ছোট হয়ে গেছি, ওরাই বড় হয়ে গেছে, এমন আর কি জিনিসটা। তো বেশ বিষয়টা এরকম না, মানে গাইস আমাদের দেখলে বাচ্চা না, তোমরা তো অনেকেই বলো আমার বয়স কম, বাট ভাই আমার বয়স আছে, অতটা বুড়াও না ভাই, বাট আছে আলহামদুলিল্লাহ, যেটা চলে। তোমরা গেস করে নাও কিরকম হতে পারে, তোমরা আমার বার্থডে ব্লগ দেখলে বুঝতে পারবা। এবং কি গাইস, এই যখন এটা হচ্ছে বাদজ্বর, এটা হচ্ছে আমরা যখন আমরা আর কি গ্রামে থাকতাম, আমি তো গ্রামে ছিলাম না, বাট যখন আর কি আসতাম সেখানে আসতে বা সন্ধ্যার টাইপে এখানে ভয় লাগতো। এখানে আমরা মনে করতাম এখানে জিন থাকে না রে, ঠিক বলছি না? আমরা মনে করতাম কি জিন থাকে না, এখানে মনে করতাম না। এই গাইস দেখো, সেখানে হচ্ছে এটা কি বলে, ট্যাপোনা বলে না? এই এখানে মাছ আছে নাকি রে ভাই? থাকতে পারে নাকি আছেই? আছেই গাইস, এখানে মাছ থাকার সম্ভাবনা বেশি। এই যে এগুলোর ভিতরে মাছ বেশি থাকার সম্ভাবনা বেশি। এবং গাইস এখন সামনে যে দিক দিয়ে ঢুকে সেই রাস্তাটা কিন্তু গাইস, তুমি যদি চিন্তা করো রাত 10টা ভাই, রাস্তা কি তুমি 7টা বাজে ইন্ডিয়া যাবা, তোমার রাতটা লগে থাকবে না, কারণ তুমি ঢাকা থেকে আসো হঠাৎ করে। কিন্তু গ্রামে ওদের জন্য কোনো ব্যাপারই না, ওরা তো রাত 1টা-2টা পর্যন্ত গাইস। কিন্তু লাস্ট আমি যখন 2023 সালে আসছিলাম, আমি রাত 1টা পর্যন্ত, আমার এখনো মনে আছে, আড্ডা মারছি বাইরে, ঠিক আছে। আমার ভাই পরে আমার বাসায় নিয়ে গেছি, ঠিক আছে। তো এরকম আর কি। তো ওই দেখো গাইস, কচু বনে, এই যে গাইস কচু বনে চলে এসেছি আমরা। বাট এখানে আসার পর আমার একটা গান মনে হচ্ছে, গানটা হচ্ছে বলবো না, থাক, ওই গানটা বললে খারাপ লাগবে, বাট তোমরা গেস করো কোন গানটা হতে পারে। কচু বনের যে গানটা আছে না, বেশিরভাগ টিকটকে ভালো হয়েছে, মানে বা ফেসবুকে আমি দেখছি, টিকটক ভালো হয়েছে, ফেসবুকে আমি বেশি দেখছি এটা। তো এখন হচ্ছে গেছে আমরা যাচ্ছি, এবং এই দেখো জায়গাটা হিউজ সুন্দর। এখানে গেছে গরু, আমার মন চাচ্ছে গরু ধরে যায়, বিকজ গেছে কালকে যে মজা হয়েছে, কালকে হচ্ছে সব থেকে বেশি মজা হয়েছে, বিকজ কালকে হচ্ছে আমাদের গাবতলী হাটে গেছি। তো গাবতলী হাটে তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালার জার্সি পরে, মানে এটা ইতিহাস ভাই। মানে অনেকেই আমাকে কমেন্ট করছে ভাই এটা কিভাবে সম্ভব, মানে ভাই রাখাল পর্যন্ত অবাক যে ভাই তুমি কি মরতে আসছো, মানে গুতা দিয়ে আমি বুড়ি বাইক করে ফেলবো, কারণ লাল কালার পরে গেছি, তো আমরা ভ্লগে দেখতে পারছো। তো ওইখান থেকে আসার পর এক্স্যাক্টলি গেছে আমার ডাইরেক্টলি এখানে বা আবার এখানে চলে আসছি, এবং কি গ্রামে ঘুরতে বলতে ভুল হবে গেছে, একটা কারণে আসছি, সেটা তো তোমাদের বলে দিছি। গেছে যা যা দেখতে পারো ওগুলো তোমাদের দেখানো ট্রাই করবো। লেটস গো। এই যে দেখো, এটা হচ্ছে মিয়াবাড়ি, এটাকে বলে। এখানে হচ্ছে আমরা আগের বার ছোটবেলায়, সেই চ্যানেলটা আমার নাই, ওইখানে একটা ভিডিও আপলোড করছিলাম এই মিয়াবাড়ি নিয়ে। এখানে অনেকেই অনেক কথা বলে, বাট ভাই এটা অরিজিনাল কাহিনী আমের থেকে গ্রামের লোকাই ভালো বলতে পারে, বাট আমি যতটুকু শুনছি তো সেটা হচ্ছে তোমাদের আমি জানানোর ট্রাই করবো। এটা হচ্ছে গাইস যে মিয়াবাড়ির যে ঘর, যেটা বলতে পারো তোমরা, তো এটা হচ্ছে সেই ঘরটা। মানে এখানে নাকি, এখানে কি পাওয়া যায় বয়া? এখানে স্বর্ণ পাওয়া গেছে। সেখানে আমরা ভ্লগিং করতেছিলাম, এবং এখানে গ্রামের কিছু আন্টি ছিল যারা কি আমাকে প্রশ্ন করলো যে আমি কি করতেছি, তারা তো এটা নতুন দেখতেছি। সো তাদেরকে বললাম যে আমি ভ্লগিং করতেছি, তারা বুঝে না, তাদেরকে বললাম ভিডিও করতেছি, তখন তারা বুঝতে পারছে জিনিসটা হচ্ছে এরকম। সো এই যে মিয়াবাড়ি যেটাকে বলে, আপনারা দেখতে পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে, সো এই বাড়িটাকে এখানে কি স্বর্ণ পাওয়া গেছিল না, এখানে গায়ে স্বর্ণ পাওয়া গেছিল। আমার মুখের কথা না কিন্তু, আমি বলতেছি এরকম না, এই যে তুমি ওদের কাছ থেকে শুনতে পারো। এখানে কি পাওয়া গেছিল? স্বর্ণ। এখানে কি পাওয়া গেছিল? আমি মিথ্যা কথা বলতেছি সেখানে কিন্তু আমি কোনো কিছু মিথ্যা বলতেছি না। এখানে আপনি এখানে এক্সাক্ট লোকেশনে যদি লোকেশন দিই, সেখানে আপনি এসে দেখতে পারবেন। তো এটাই আর কি। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এখানে তেঁতুল গাছ আছে, তারপর এখানে কি কি গাছ আছে যদি একটু বলো। আমি বলি গাইস, এখানে তেঁতুল গাছ, আম গাছ, মানে সব ধরনের গাছ আছে নাকি, সব ধরনের গাছ আছে অলমোস্ট গাইস এখানে। তোমরা আসলে আর ভিতরে গেছি একটু আগে, আমরা এখান থেকে আমও পারছিলাম। তো আবু কর, তুমি কি আমাদের একটা আম পাড়িয়ে দেখাবা, যদি আমাদের অডিয়েন্স যদি একটু দেখাও গাইস। ও কিন্তু খুব ভালো গাছে উঠতে পারে,
এবং কি ও অনেক কিছু পারবে, ওর ট্যালেন্ট আছে বলে করতে পারবে। গ্রামের ছেলেদের খুব ট্যালেন্ট আছে, যেটা আমাদের পাই না, ঠিক আছে, আমাদের ট্যালেন্ট নেই অতটা, কিন্তু ওদের খুব ট্যালেন্ট গাইস, ঠিক আছে, ওরা অনেক কিছু করতে পারে যেটা আমরা পারবোই না, ধারণার বাইরে। তবে গাইস এবার যেহেতু আসি, চেষ্টা করবো গাইস তোমাদের যা যা করি সেগুলো এখন ট্রাই করবো, এবং কি গ্রামের ছেলেরা যেটা করে সেটা করার ট্রাই করবো তোমাদের। এবং গাইস আমি কিন্তু এখন যে ভাষায় কথা বলবো সেটা হচ্ছে তো আমরা ঢাকায় যে ভাষায় কথা বলি, কিন্তু আমরা যেহেতু আমাদের গ্রামের বাড়িতে আসছি, তো আমাদের গ্রামের ভাষায় কথা বলতে হবে। কারণ আজকে 24 ঘন্টা আমি ট্রাই করবো গ্রামে, মানে লিভিং 24 ঘন্টা বা যেটা বলে আর কি, মানে 24 ঘন্টা গাইস গ্রামে যা যা করে সে ওইভাবে থাকতে হবে, এবং গ্রামের খাবার মানে যা যা কি গ্রামে ওদের ভাষা এটা বলতে হবে। তো গাইস আমরা কিন্তু গাইস অনেকে মনে করতে হয় আমার গাইস বরিশাল, কিন্তু আমাদের বাড়ি কিন্তু বরিশাল না, নো গাইস, আমাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী, আমাদের কাছে বরিশাল না গাইস, কিন্তু এটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেটের ভাগ হয়ে এখন আলাদা আলাদা হয়ে গেছে, পটুয়াখালী একটা, বরিশাল আর একটা, ঠিক আছে গাইস। তো গাইস এইখানের যে ভাষাগুলো, বিশেষ করে গ্রামের ভাষাগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে, এবং কি গাইস এই জায়গাগুলো দেখো কতটা বেশি সুন্দর, জাস্ট ভাই জোস জায়গাটা। সো গাইস ওদের ভাষাগুলো যদি তোমরা শোনো না, মানে তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যদি একটু কথা বলে দেখাও আমার অডিয়েন্স রে, হ্যালো গাইস, ওরা অনেক লজ্জা পাচ্ছে। তো ওদের ভাষাগুলো খুবই বেশি সুন্দর লাগে আমার কাছে, পার্সোনালি বলতে পারো। যে ধরো কিছুটা যদি বলতে চাই তোমাদের, যেমন গাইজ বরিশালরা যেমন বলে না যে ডাইলি লবণ দিছো মনু, এমনি কয়। তো ওই যে তৈদা ফিদি বলতে পারো, বা ওদের বাড়িও তো বরিশালী, তো ওরা এভাবে বলে। কিন্তু আমাদের এখানে কি বলে, ডাইলি লবণ দিছো এমন বলে না আমাদের এখানে কিভাবে বলে, যেটা আমাদের ভাষায় বলে, আমি তো পারি না, আমি তো আমাদের ভাষা পারি না, তুমি যদি বলতো অডিয়েন্সদের বলে ডাইলে লবণ দেছো ডাইলি লবণ দেছো, গাইজ যেমন বলে ডাইলি লবণ দেছো, কিন্তু মনু বলে না, মনু বলে না না ডাইলি লবণ দেছো মনু, এটা বলা হচ্ছে বরিশালের গাইজ। আমাদের ভাষা হচ্ছে এটা না, আমাদের ভাষা হচ্ছে অন্যরকম, মানে দুইটা আর কি একটু আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের। সো গাইজ এখানে হচ্ছে তেঁতুল গাছ আছে, অনেক গাছ আছে এখানে, কিন্তু এখানে গাইজ রাতের বেলা খুব কম মানুষ আছে গাইজ, কারণ এখানে নাকি গাইজ ভূত পেতনিও থাকে, ঠিক আছে গাইজ, থাকে এখানে। রাত কটা পর্যন্ত মানুষ আসে? 10-11টা পর্যন্ত থাকিস ওই বিল্ডিং এর ভিতরে একটা পর্যন্ত থাকে কেউ? জি বিল্ডিং এর ভিতরে ফ্রি ফায়ার খেলে। ভাই ফ্রি ফায়ার খেলে, কিন্তু আগে থাকতো না, কিন্তু এখন থাকে। আগে এই এলাকায় হয়তো মানুষ দৌড়াইতো না। আচ্ছা সো গাইস এখন আমরা যেখানে আছি, তো এটা অনেক সুন্দর একটা জায়গা, বাট এইটার জন্য এখানে আসি নাই। এখানে যেটার জন্য আসি সেটা হচ্ছে গাইস, এই যে উপরে হচ্ছে আম গাছ আছে, সো এখানে হচ্ছে আমাদের আম পাড়ে দেখাবে গাইস। ও ছোটবেলা থেকেই ভাই, ওর বয়স যখন মনে করো যে 8-9 বছর, তখন থেকে ও গাছে উঠতে পারে ভাই, এত বড় বড় গাছে উঠতো, যেটা অনেকেই দেখে অসম্ভব মনে করতো যে এরকম। আর অনেক ভালো সাঁতারও পারে ভাই, ঠিক আছে, অনেক কিছু পারে ভাই, সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে ব্লগে। তো ব্লগে দেখতে থাকো, এবং লাইক তো করে দেবেন ভাই। এখন হচ্ছে গাছে উঠবে, তো চলো ওদের এমনি একটা বা দুইটা আম পারি তোমাদের দেখাচ্ছি, লেটস গো। এই যে হচ্ছে আমার মামাতো ভাই, সো এখন হচ্ছে ও গাছে উঠবে, সো দেখা যাক গাইস ও কিরকম আম পারে। সো ও ওইখানে না, চলো আমরা যদি একটু যাই গাইস, ট্রাই করি, সাবধানে যেতে হবে গাইস। আমার জুতা হচ্ছে চামড়া জুতো। এই গাইস দেখো, মানে একবার কল্পনা করা যায় গাইস, যদি তোমরা একটু লক্ষ্য করো গাইস, এই দেখো নিচে গাইস আম পড়ে আছে। আমরা ঢাকা শহরে আম খেতে পারি না, বাট এখানে গাইস নিচে আম পড়ে আছে গাইস, এবং কি গাছে অনেক আম আছে। সো এই দেখো আমার মামা তো ভাই হচ্ছে উপরে উঠছে, এবং কি ও খুবই ভালো মানে গাছে উঠতে পারে। এই যে মনে করো যে এই গাছ, যে এটা কি বলে, আম গাছ না, আম গাছ যে খালি এরকম না গাইস, ও সুপারি গাছ থেকে শুরু করে একটু দূরে থাকে, কারণ হচ্ছে গাইস উপর থেকে মজা পড়তেছে তো চোখে। সো আবক্কর আম পড়তো দেখি গাইস, ওই দেখো কত উঁচে উঠছে, ওই আম পারছে, ওই আমটা উড়া তো দেখি। এই যে গাইস দেখো হচ্ছে আম পারছে কিন্তু অলরেডি, ওই দেখো উপরে হচ্ছে আরো আছে, দেখো একটা। এই যে গাইস দেখো, ওই যে এই বেটা একটু বড় সাইজ, তার বেটা একটু ছোট গাইস, পাকাটা পারলে আরো বেশি ভালো হয় গাইস। ওই দেখো হচ্ছে ও উপরে একদম, যদি তোমাদের একটু জুমিং করে দেখে গাইস, এই যে হচ্ছে উপরে। আর পারিস না, হইছে যাও রিনি আইগা। এই গাইস দেখো হচ্ছে আমাদের চোখে মজা হচ্ছে, যদিও গাইস আমার চোখে হচ্ছে গাইস দেখো ওর অবস্থা দেখো, আমার চোখে যদিও হচ্ছে সানগ্লাস, তো তারপর ময়লা আসতেছে, তো বিশেষ দাম পারি না। এই আব্বু কর, আর পারিস না, লাগবে না, নাম হয়ে গেছে। তো এই যে গাইস আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য গাইস, ঠিক আছে, আমি কিন্তু আম এগুলা মানে বেশিরভাগ পাকা মানে ফুকে খাইছি, ঠিক আছে। এগুলা কি টক নাকি মিষ্টি? মিষ্টি আমগুলো উড়ায় ফেল। হ্যাঁ পাকা আছে একটাও? কোনটা দেখি, এই যে আপনার জন্য পাকা। আচ্ছা ওইটাও দাও। এই যে গাইস দেখো, এগুলো কিন্তু মানে তুমি গ্রামে আসলে এটা আমগুলা পাবা। ঢাকা শহরে এই 3টা আমের দাম কত জানো? নিম্ন হইলেও 150 টাকা তো তোমার থেকে নিবেই ভাই। জানি না আদিও যে আমের কেজি কত, বা আই ডোন্ট নো, আমি জানি না গাইস, বাট হইতে পারে, আমি এক্স্যাক্টলি তোমাদের জানাতে পারি না, বাট আমি দাম জানি না জন্য গাইস। এই দেখো গাইস, ওকে নারিকেল গাছ উঠতে পারি, সব গাছ এই মজা না, সিরিয়াস, নারিকেল গাছ কিন্তু মুয়ের কথা না। তোর চোখে মশা, তোর চোখে ডেঙ্গু এনে খাবার মার।
কামাইতেছিল গাছ মাছ পরে কি হয়েছে অনেক বেশি মশা হচ্ছে ভয় লাগে ওখানে একটা তেঁতুল গাছ আছে গাইস চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আজকে হচ্ছে আমরা করতেছি লিভেনিং 24 ঘন্টা গ্রামে থাকার প্রতিযোগিতা গাইস তো আমরা ট্রাই করবো বরিশালের ভাষাও কথা বলার আমি ওদের থেকে শিখবো গাইস বাট আমার যেহেতু অভ্যস্ত গাইস এই জন্য পারি না বাট ট্রাই করবো গাইস সো তোমাদের দেখাচ্ছি গাইস এই জায়গায় এটা কি পাট শাক না এটা জি পাট খেত ওকে এটা হচ্ছে গাইস পাট খেত আর ওই কি উপরে হানো ওর নাম তো কবে আর লাগবো না ওর নাম তো গাইস এই দেখো ওখানে ট্যাঙ্গা ওইটা ট্যাঙ্গা পারতে পারে জি ট্যাঙ্গা না রে ট্যাঙ্গা এখন কোনো গাছই নেই ও ট্যাঙ্গা আছে মানে ওইটা ট্যাঙ্গা নাই ওটাই বলতেন গাইস আমাদের এখানে গাব গাছ আছে গাবে আছে গাব গাছে গাব পারছ না একটাও আছে দেখা যাবে থাকতে পারে কাঁচা আছে কিন্তু গাছ আছে আচ্ছা আচ্ছা যদি গাইস ও উঠে তাহলে তোমাদের দেখাবো নি গাইস যে গাপও পারতে পারে ও অনেক কিছু পারে ঠিক আছে তোমাদের বললাম না গ্রামের ছেলেদের অনেক ট্যালেন্ট হয় আমার হাত যদিও গাইস ব্যথা হয়ে গেছে এবং কি ওই দেখো উপরে এই বক্কর আর লাগবে না নাম ওই বেটা আর লাগবে না নাম খাবার দেবে বেটা আয় গাইস ও অনেকগুলো আম পারতাছে ভাই ও অলমোস্ট অনেকগুলো আম পারছে আমাদের ভয় লাগতেছে কারণ আমাদের আইসানা বোকা দেয় নাকি তো আমরা হচ্ছে এখন চলে যাবো ওকে রেখে চলো আচ্ছা দেখি এখানে কয়টা আম পড়ছে দেখি পাকা পড়লো ডিলো কাঁচাড়ি তো খাওয়া যায় না এই দেখে সেখানে অনেকগুলো আম আছে নিচে সো তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কি জানি না ওই দেখো ওই উপরে ওই ভাই আর পারিস না ভাই না ভালো আমার চল চলে যাই ভাই ওরে গাড়ি দিব পরে মানে ওরা আমি বলছি দুইটা আম পারতে গাইছে হইলে উঠছে না এখন অনেকগুলো পারতেছে সো এরকম আর কি জিনিসটা সেখানে হচ্ছে আমরা গাইস বাসার দিকে চলে যাবো এবং কি গাইস গোসলও করবো একটু পরে এবং কি গাইস তোমাদের আমি গোসল করি নদীতে সরি গাইস নদী না এটা হচ্ছে পুষ্করণী না পুষ্করণীতে যদিও গাইস আমাদের পুষ্করণীতে মাছ আছে এইটুকুন অনেক আগে হইতে গুনে অনেক আগে এইটুকুন অনেক ও হ্যাঁ আমি বলি গাইস এইটা আমি বলি তুই ক্যামেরা ধর হ্যাঁ ক্যামেরা ধর গাইস এই যে পুকুরটা দেখতেছো এই পুকুরটা কিন্তু একটা রহস্য আছে রহস্যটা কি জানো আমি ছোটবেলায় শুনে আছি গাইস এই যে পুকুরটা দেখতেছো তোমরা তো এই পুকুরটা নাকি গাইস তোমরা মনে করো যে অনেক বছর আগে অনেক বছর আগে এটা কিন্তু 1-2 বছর না এরকম না প্রায় মনে করো যে আমরা তখন হইনি এমন অবস্থা আমাদের বাপ দাদার আমলে আমাকে বলতে দাও এরও আগে হইতে পারে তো এখানে গিয়ে কুমির থাকতো তো ওই কুমিরের কাছে বিয়ে হইলে অনেক কিছু করতে বিয়া না আমাকে যেটা বলছে আমি সেটা বলি গাইস আমি যদি যেটা জানি আমি জানি গাইস এখানে হচ্ছে কুমুর থাকতো এবং কি ওই কুমুর যদি তোমার মনে করো যে এখানে যে এখানে আসলে কেউ কিছু চাইতো বুড়ি নাকি কুমুর বুড়ি তো যাই হোক আমি শুনছি গাইস কুমিরের কথা সেই জন্য তোমাদের এটা বলছি কেউ বুড়ি বলে কেউ কুমির বলে যেটা যে বলে আর কি যেইটাই হোক তো এখানে আসলে নাকি কিছু যদি চাইতো স্বর্ণ হোক বা যাই চাইতো সেটা হচ্ছে পেয়ে যেত তারা এটা কি সকালের ভিতরে নাকি রাতের ভিতরে ধরো রাত্রে বলতো সকালে উঠে দেখতে উঠতে এই যে রাত্রে বলতো সকালে গাইস এখানে হচ্ছে 3টা আম আছে তো যদি তোমাদের একটা ক্যামেরা করে দেখে ও আম খাচ্ছে এটা কি ইগা করি এটা কিরকম মিষ্টি মজা না সিরিয়াস বলো মজা আছে সিরিয়াস বলো গাইস হচ্ছে মিষ্টি তো আমরা সিরিয়াস একটা আম ভালো দেখি এটা ও আমটা ফিরে দিয়ে রে তো ভালো গেছিল আমার ব্যাসটা ভাই এই ব্যাসটা যে কত সব কিরা আমি কিনতে গাই তোমার বইলা বুঝিতে পারবো না তো যাই হোক ক্যামেরা লড়াই না ভাই ভালো আমার একটু ধরো তো এটা গাইস এই ব্যাসটা আমি যে কত শখ করে কিনছি এটা ভাই আমার আগে একটা গোল্ড কালারের ব্যাস ছিল বাট ওইটা পরে আমি নাচ করতে পারতাম না তারপরে ছিল আমার কিনা এটা হচ্ছে অনেক বড় বাংলাদেশ অনেকেই এটা পরে যদি তোমরা একটু লক্ষ্য করবো তাদের ভিডিওতে তাহলে দেখতে পারো গাইস আমি তো মিথ্যা কথা বলতে চাই না যেটা সত্যি এটা রিয়েল সেটাই বলবো তোমরা অনেক দেখতে পারবে গাইস এটা অনেকেই অ্যাড দেয় এবং এটা অনেকেই কিনে ফেলছে বাড়ির ভিতরে যেতে পারি চলেন লেটস গো আপনি উঠছে দেখো কতগুলো আম পারছে দেখো আরে ভাই তোর আম নিও না রে দেখ গাইস কতগুলো আম এখানে না হইলেও কয় কেজি একটু দেখি তো ওয়েট এখানে ক্যামেরা বলে এখানে না হইলেও 2 থেকে 3 কেজি হবে দেখ তোর মিথ্যা কথা নাকি দেখবে বেশি হইতে পারে না আরো পাকা আছে দেখো পাকাও আছে ওইখানে এটা কেন হচ্ছে যে আমরা একটু পুকা টাইপের বিষয় সেটা হচ্ছে খাচ্ছে কিন্তু আগে আমার ঢাকায় আম আছে না কিন্তু এরকম আম আছে অবশ্যই কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু গাছে উঠাইছি এরকম বিষয়টা হচ্ছে ঠিক আছে আমাদের 24 ঘন্টা গ্রামে থাকবো যা করবো সেটা হচ্ছে তোমাদের এই ব্লগ দেখতে পারবা এবং কি এই ব্লগটা অনেক বেশি মজা হবে তো সম্পূর্ণ ব্লগ তোমরা দেখবা এবং গাইছি যে আমার গ্রামের অনেক সুন্দর এই ছোট ছেলেদের সাথে গেছে মিশতে ভালো লাগে আর তোমরা যারা গ্রামে আসছো আমার মতো কে গেছ ছোট আর বড় গেছ গ্রাম আসতে সবার সাথে মিশে ট্রাই করো একটু কমেন্ট করো বিশেষ করে আমি ছোট আর বড় আমি সবার সাথে মিশে ট্রাই করি সে হোক বড়
বা বড় বা ছোট যাই হোক, তার বয়স যেটাই হোক, মিশে করি, তার সাথে একটু মিশতে চাই বা তার সাথে ঘুরতে চাই, এরকম বিষয়টা হচ্ছে এরকম। আমি সবার সাথে মিল দিতে পারি, এটা আমার ভালো দিক। তো এইটাই হচ্ছে, এবং কি লাস্টে তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ আম এগুলো কিন্তু পাকা পাকা আমার গাইস অলরেডি এক ব্যাগ নিয়ে যাচ্ছে গাইস। সো এই দেখো গাইস, আমি তো এতগুলো খাইতে পারি না, সবাই এগুলো হচ্ছে ধোবো দিয়ে গাইস, ট্রাই করে একবার ফিলবো, দেখবো এগুলোর ভিতরে কিরকম। সো এখন হচ্ছে না যাই, এই দেখো গাইস, আমি আমগুলো ধুয়ে নিলাম সুন্দর মতো পানি দিয়ে। সবচেয়ে ঠিক আছে। বাট ভাই এইটার যে মনে করো যে এইটার যে কষ, একটু আগে গেছিল কষ লাগছিল ভাই আমার হাতে, ভাই সুপার গ্লুর মতো ভয়ঙ্কর। আপনারা দেখে অবাক হয়ে যাবেন ভাই, এইটার কষ যার একবার লাগছে স্কিনে, তার স্কিন গেছে মনে করেন। আমি মিথ্যা কথা এই এটার কষ কতটা ভয়ঙ্কর তুমি সত্যি অনেক করে ভয় বলো। লাগছে ওগুলো শিখো। অনেক ভয়ঙ্কর গাইস। চল এখন হচ্ছে আমি এই একটা ট্রাই করে দেখি, আমার হাতে ভাই কাটা লাইগা আছে, আরো ভিতরে ভালো করে। ওকে ওকে, হয়ে গেছে হয়ে গেছে, আসো 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 গাইস, চলো এটা হচ্ছে আমি ট্রাই করবো। ক্যারান ফাস্ট ফাস্ট, আমি দেখ ভাই আমার কপাল খারাপ নাকি রে প্রত্যেকটাই। ভাই পোক, ভাই পোক, হ্যাঁ ভাই আল্লাহ বাঁচাইছে, আমি কামড়টা দিই নাই রে, যা শালা কাম। প্রথম আর একটা ছোট আছে, চলো এটা দেখি। খাবারই তো গাইস ফিরের জিনিস এমনই হয়, দেখো বোকা, এই দেখো এই দেখো এই দেখো গাইস, এটাও পোকা, কপালটাই খারাপ, ফিরের জিনিস এই জন্য খাইতে হয় না, যা আছে কপালে এই রে। বাই বাই। সো গাইস, আমরা হাইটে হাইটে বাসার দিকে যাচ্ছিলাম, তো তখন একটা জিনিস দেখতে পাইছি, জিনিসটা কি তোমাদের দেখা আছে গাইস, এখানে আসো, এই যে আমাদের গাছ, যে কাঁঠাল গাছ, যেটা বলে কাঁঠাল আমাদের জাতীয় ফ্রুট, এইটা এখানে অনেক বেশি গাইস, দেখো কতগুলা কাঁঠাল, এগুলো কিন্তু আমাদেরই কাঁঠাল গাইস। তো দেখো গাইস কত মানে সুন্দর সুন্দর, এগুলো অনেক বড় হবে। এবং গাইস এখানে আমাদের চুরি করতে আসলো না, এখানে একজন আসলো একজন আসলো, ওদের কাছে গাইস তোমরা শুনে নাও যে এখানে কাহিনীটা কি। এখানে কি কাঁঠাল গাছ চুরি হয়েছিল? জি, গাছ থেকে চুরি করে নিয়ে গেছে, ধরতে পারেনি। ধরতে পারি না। কয়টা নিচে? একটা দিকে দুটো কাটাল না, দুইটা, বড় নাকি ছোট? দুটো এত কাটাল নিতে পারি। এটা আপনার কাঁচাল নামে কি হয়, লড়ান দিচ্ছে, লড়ান দেওয়ার পর চলে গেছে। চলে গেছে। এটা কাটালের বুঝতেছি দৌড় দিয়ে গেছে। গাইস বুঝো, বুঝতা নিয়া ভাই, কাঁঠাল ভাই কেমন চোর, একটু চিন্তা করো ভাই, কতগুলো কাঁঠাল আমাদের কাঁঠাল, এখানে যে এতগুলো কাঁঠাল আছে কিন্তু আমি জানি না, ওরা আমাকে বললো, তো পরে জানতে পারলাম গাইস, এটা তো কাঁঠালগুলো, এগুলো হচ্ছে কাঁচা, এখন পাকা হইলে জিনিসটা চুনটা একটা ভাঙা খাইলে খাইতাম তোমাদের, কারণ আমাদের কাছে ভাই কেউ কিছু বলতে পারতো না। সো গাইস চলো তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস এখন আমরা আছি গাইস গোসল করতে, দেখো গাইস পুষ্করিতে। সো এই যে আমাদের শ্যাম্পু 500 তোমাদের দেখাই। ভাই আমি প্রায় 3 বছর পরে হচ্ছে পুষ্করিতে নামবো। সবাই প্রথমে হচ্ছে আমার প্যান্ট ভালো করে নিতে হবে, কারণ ভাই আমার এই ড্রেসে আমি নামার পর সাথে। সো গাইস এখন হচ্ছে আমরা পানিতে নামবো। ও মাই গড, আমার সাথে নামবো, করতে আগে নামতে যা, তুই আগে নাম, ভয় লাগে, তুই আগে নাম বেটা, নাম তো অভ্যস্ত। গাইস আগে হচ্ছে আমার পরে নামবো, আমি প্রায় 3 বছর পরে নামতে আসছি, তো একটু ভয় ভয় লাগতেছে নিজের কাছে। তুই আগে নাম, নাম নামলাম দেখ কত নিজের সাথে হাতে কেন তো। তো গাইস একটু করতে গাইস আমি এইভাবে সাধারণভাবে নামি। ও মাই গড ভাই, ওই কই গেল রে, মানে বেশি একটা তো গাইস গভীর না, হাত কাপ, এই যে এখানে হাত কাপ, এই যে এখানে হাত কাপ, তাই ও ভাই সবাই কই গেছে গা। ওকে এই ভাই পানি নেই, পানি তো নাই, পানি নেই, গোসল কম কম নাই, কইছিলাম এই যে নাচ গান, পানি নাই, খানা এই আটাই মাছ ধর আটাইয়া। গাইস এখানে মাছ আছে, ওই ভাই মাছে কামড় দেয় লাগে না দেখ, পাঙ্গাস আছে পাঙ্গাস। গাইস এখানে মাছ আছে, কিন্তু তোমার এখানে গোসল করার মতো পানি নেই ভাই। উঠ বেড়া, উঠ বেড়া, আর কোন পুরি আছে বেটা, এটা তো বুঝো করা যাবে। গাইস এখন হচ্ছে আমি আমার ভিডিও গাইস, এখানে পানি কম কিছু করার নাই, কারণ হচ্ছে আমি রিক্স নিয়েছি, ওইখানে গভীর বেশি, ওইখানে গভীর আর কম না, যাই হোক এখানে বেশি গভীর। মানে হচ্ছে 3, 2, 1 এক্সচেঞ্জ, যে কাজ কর তুই ওই কাছে যা, জুমিং কর। সো গাইস এখন হচ্ছে আমরা পুশ করতে লাভ দিব, আর এখানে পাস আছে না, পাস কর, 3 2 1 গো।
বছর পরে ভাই এখানে পানি নাই, এই তো মাছ করে দাঁড়ায় আছে। গাইস আমি শার্ট করে দিলে অনেক ভারী হয়ে গেছে বুঝছো, তো ভিডিও অফ করো ঠিক আছে। এটা হচ্ছে আমি নামবো, মানে এখানে আমার শার্টটা রাখতে হবে। ভিডিও গাইস আমি তেমন ভালো একটা সাঁতার পারি না, কিন্তু এখানে পানি আরো কম ভাই ঠিক আছে। আমি তো জোরে গোসল করি, কিন্তু এখানে পানি আমার মতো মনে হচ্ছে কম। ভাই শার্ট যেভাবে লাগছে আল্লাহর কসম ভাই, বহুত পিতে লাগছে। গাইস এখন হচ্ছে আমরা শার্টটা খুলেছি বিকজ অফ মন চাইতেছে প্যান্টটাও খুলে যাবে, অনেক ভারী বুঝছো। আমি পয়সা গেছি, আমার 10 টাকা শেষ, আমার টিস্যু শেষ। গাইস প্রত্যেকবার এরকম একটা করে কট খাইতে হয় আমার বুঝছো, তো কিচ্ছু করার নাই, মজা করতে নামছি। যদিও গাইস সাথে আন্টি আছে, তো বাপ করে এমন করিস না বেড়া, ভয় লাগে আমার। ওই আমার বলতে আমার নিচে গেছে না ভাই, ওই তো ভাই কেমনি ডুবাই ওই বকর, তুই এরকম উল্টা হাতর পারোস ভাই, এনে মাছ আছে কিন্তু। তো গাইস এই ভাইয়া ওই কেমনে ওই অনেক হাতর পারে ভাই, ওইটা কেমনে হাতর করে ভাই, ও তো শিখতে আমার। আমি বেশি একটা ভালো পাই না, তো আমি চেষ্টা করি গাইস। আর বেটা আমি পারি না, দূর আমি 3 বছর পর পুকুরি নামছি ভাই, এটাই স্বাভাবিক ভাই। যদি এখানে বেশি পানি থাকতো আমি নামতাম না, আমি যাই। ও মা গো মা, যদিও গাইস পানি নাই। সো গাইস আপনার সাথে দেখা হচ্ছে গোসল করার পরে, লেটস গো, বাই বাই। গাইস কানের ভিতরে পানি ঢুকে গেছে আমার, বিশ্বাস কর ভাই, সত্যি কানের তো পানি ঢুকে গেছে ভাই। এনে পাঙ্গাস মতো পায়ে কামড় দেয় বুঝছো ভাই, আমার পানি বেড়ে গেছে। লাভ দেবো, কোন লাভ দেওয়া যাবে বক্কর, গোসল থাকতে পারে ভাইয়া। গাইস আগের বার বেশি পানি ছিল, এখন পানি অনেক কম, আর পিছলা লাভ দিন ভয় লাগতেছে। আচ্ছা তো ট্রাই করি, কোন বক্কর দেখ কেন কোনো গোছ আছে না, মাটি লাগবো না। এই হিন্দি কেউ দিয়েছে, এই হিন্দি সেটা হিন্দির সাথে লাভ দিবে গাই। ভিডিও ধর, ভিডিও কর সুন্দর দেখ, আমার কাম নেই। কোন দিক দিয়া গাইস, চলো যা আইলো তুই হয়ে থাকবি, লাভ দিন আর দেখ, তুই আগে দে তোর ইনতে আমি দিন যা, আর ভিডিও করতেছি। তুই থাক উইয়ান। আচ্ছা তুই আয়ন দে গাইস, আপনারা দেখেন শালাই ভাই যেমন লাভ দিছে, শালাই যেন আমি পারি কিনা। সোজা সোজা এন্ডিকা, হ্যাঁ এন্ডিয়া, ওকে ঠিক এদিকে দেখো সোজা, মাঝখানে কিছু নাই তো, না কিছু নাই। আমি যা শেষে ভিডিও না গাইস, রেডি 1 2 3 ভাই এনে এত কিছু কাড়া মারা, আমার ভয় লাগে। কিছু নাই লাভ দাও, রেডি 1 2 3, তুই পারবি বেটা, লাভ দাও লাভ এন্তে দিমু লাভ, এটা বিসমিল্লাহ। হ্যাঁ রে ভিডিও কইছ, ভিডিও কইছ, 1 2 1 গো। ও ভাই মাই ফেভারিট ও ব্রো, চিল ব্রো। এ ভাই অফ করি, অফ। ওকে বাই বাই। সো গাইস আমরা তখন এখানে দাবরাদাবির করে একটা মাছ অন্তত ধরতে পারছি, তো এইটাই অনেক কিছু। এই লড়াই জীবন সার্থক হয়ে গেছে। তো আমরা মাছটা দেখে আমি আগে পানিটা ফালিয়ে দিই, এটা কিন্তু জেতা মাছ। তো তোমাদের আমি যদি একটু ধরে দেখাই, এই দেখো গাইস মাছ দেখা যায়, ক্যামেরা দেখো, বয়লার গাছ কিন্তু শিং অনেক বড় বড় দেখো, পাঙ্গাস বা ছোট, কিন্তু গাছ হাত দিয়ে ধরছি, আর কি পারবো ভাই বলো। তো আমরা এখন এটা তো ধরতে পারছি অনেক। দেখো গাইস সুন্দর না মাছটা, আপনারা গাইস ব্লগে কমেন্ট করেন। কিছু ফটোশুট করবো, বাই বাই। সো গাইস একটু আগে হচ্ছে আমরা গোসল করে বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া করছি, আমার প্রচন্ড ঝাল লাগছে গাইস। আমি হচ্ছে তোমার মনে করো যে ভাত খেয়েছি, তারা তো অনেক ঝাল দেয়, সো আমি তো ঝাল খেতে পারি, আমার তো ঘা মুখে। সেখানে গাইস আম আসছে, একটা আম আমরা পারবো। এবং সেখানে আমগুলোর নাম কি, আমটার নাম কি, এটা রূপালি আম, রূপালি বলো এটা, এটা না? আচ্ছা ক্যামেরাম্যান সামনে আমরা তোমাদের দেখাই গাইস আমরা আমাদের ব্লগে। এই দেখো গাইস তোমার গ্রাম আসলে এরকম সুন্দর সুন্দর কিউট আম দেখতে পারবে, এই গেছে এখানে আম, এখানে আম, এবং কি এই সামনে যে দেখো এই গেছে, এই দেখো কি সুন্দর সুন্দর কিউট আম, এবং কি এই আম, এই যে দুখানে আম, এখানে আম আছে, এখানে আম আছে, এই পাশে হচ্ছে বড়ই গাছ।
তো আমরা ভাবছি যে একটা আম কাটবো গাইস, একটু আগে একটা আম কাটছি বড় দেখে, সেটা হচ্ছে আমার এখানে ছোট আম কাটবো, ওটা পাকা ওইটা ওরকম ট্রাই করবো। সো আমার ফেসবুক পেজে তোমরা অলমোস্ট দেখছো। সো ছোট একটা আম দেখবো বেস্ট, পাকা একটু কাঁচা এরকম একটা আম দেখা যাক। সো আমি উপরে উঠি, কিন্তু উঠে যাবো, তুমি তাহলে একটু পিছনে যাও। উড়ি গাইস, দোয়া করে দেয় না পড়ি গাইস। গাইস ফাইনাল হচ্ছে উঠছি, এই দেখো ডান উঠা, এবং কি এই দেখো গাইস আমি আম হাতে নিয়েছি। So আমার কাছে খুবই ভালো লাগতেছে, বিশ্বাস করতে পারবো না তোমাদের। সো এখানে গাইস এই দেখো এই একটা আম, একটু এটা, সো এটাই আমরা কেটে নিই। পাই শক্ত আছে, কাটে না। এই যে গাইস আম কাটছি, এই দেখো গাইস আমের গাইছে যে বড়ু না, এখানে হচ্ছে কষ্ট থাকে। তো পিছিয়ে যাও ক্যামেরাম্যান, লাভ দিবে একটা গাইস। মতো এই যে আমের এখানে যে বুড়ুটা থাকে, এদিকে আসো দেখাই তোমাদের আমি। তো এখানে একটা বুড়ো থাকে বুঝছো, কিটা কই ছিল জানি, এখানে কোথায় জানি ছিল, ভুলে গেছি গাই। যাই হোক, তো এই আমের বুড়োটা গাইস প্রথমে কেটে নেবো। আমাদের বডি এখানে আছে, আমরা একটু আগে একটা আম খাইছি। তো এই দেখো তোমরা, এই দেখো গাইস এই কাটছে ভাই। একটা কথা আছে না, অতিরোধ, ওটা কি বলে, অল্প বয়সে পাখি বাল দুঃখ থেকে চিরকাল। এই আমটার সেম, অল্প বয়সে পেকে গেছে। দেখো মিথ্যা কথা না, ক্যামেরার সামনে আনো, দেখো এটা কিন্তু উপরে কিন্তু কাঁচা এবং কি নিচে একটু পেকে গেছে। তো এটার সামনে যদি আনো ক্যামেরা, এই দেখো গাইস কাঁচা, মানে ভিতরে পাকা, সুলকা কাঁচা। তো আমরা এখন হচ্ছে এটা একটু সুলবো, এবং কি সুলে তোমাদের দেখাবো যে এটা ভিতরে কিরকম, এবং আমরা একটু ট্রাই করবো যে আসলে কি এটা কি মিষ্টি, বা একটু আগে আমি যেটা খাইছি এটা পুরোটাই কাঁচা ছিল, কিন্তু তারপরও হালকা একটু টক। ও মাই গড ভাই, এটা কিন্তু পোক না, এটা কিন্তু সে একটা জিনিস। আমাদের অনেকবার গাইছি এগুলা, সকালবেলা অনেকগুলা আম দেখলাম না, তোমাদের দেখাইলাম। হে ভাই, পোক চলাইছে নাকি এটা? মানে আমি বুঝি না গাইছি, এটা কোন মতে দেখা কই তারবো কেউ এর ভিতরে পোক রে। দেখ ভাই, দেখ পোকটা দেখ ভাই রে ভাই। সর গ্রামে অনেকে বলে পোক কাম খালে নাকি সাঁতার পারে, এগুলো সব ভাই আমি মনে করি উল্টা পুল্টা কথা। সাঁতার সেই গা লাগে ভাই, আম খাইয়া আবার তুমি যাও। ও ভাই কতগুলা পোক ভাই, মনে করো গাইস গাছ মিষ্টি আম না, এটা তো মিষ্টি আম পাকা। সো কি আর করার, ফালাই দিতে হবে গাইস, বাতিল। সো খাইতে পারলাম না, বাট ভাই হ্যাঁ খাইছি, কিন্তু একটু আগে একটা খাইছি আমরা, আমি আরো মিলে গেছে একটা খাইছি, এটা হচ্ছে তখন মনে করো টক ছিল, সেটাও ভালো ছিল। সো গাইস আমরা এখন হচ্ছে ওদিকে যাবো, তোমাদের সাথে ওখানে যেয়ে দেখাচ্ছে। বাই বাই গাইস। রাইট নাও হচ্ছে আমরা হচ্ছে বাইরে বেরিয়েছি, ভাই আমার ফোনের চার্জ নেই, চার্জ দিতে এখন অন্য জায়গায় যেতে হয়। আর এই দেখো গাইস এখানে হচ্ছে এই যে গরু, এটা হচ্ছে ছাড়া গরু না, এখানে হচ্ছে এটা ছাড়া গরু, এবং কি গাইস এরকম গাইস একটা হলো গাবি আর একটা হইলো মহিষ, সরি কি কয় ওটা কি কয়, সার আর একটা হইলো গাবি। দেখো কি করেছে এগুলো, ছি। হ্যাঁ দুজন একসাথে গাছ খাচ্ছে, মানে দুজন ওখানে প্রেম করেছে, ছি। এই দেখো ওদের থেকে শেখো, ওরাও কাপেল। কি করলাম জীবনে, হ্যাঁ ওরাও কাপেল, আমি হইলাম সিঙ্গেল। দেখছো কারোবারটা দেখছো? এই বেটা কি করস? ওই কাপ বেটা, এই বেটা কিরে বেটা, লুচ্চামি করা বাদ দে, পিড়ামু দইরা বেটা, পিড়ামু। সো এখন হচ্ছে আমরা চার্জ দিয়ে যাচ্ছি গাইজ, ফোন চার্জ হবে, দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। বাই গুড নাইট। ও সরি, গুড মর্নিং। বাই। রাইট না এখন আমি আছি তোমার মনে করো ট্যাংরাখালী স্কুল অ্যান্ড মাদ্রাসা এখানে। সো তোমাদের যদি একটু দেখাই, সো এই যে হচ্ছে আশেপাশে এরকম কিছুটা হয়, আর এই পাশে হচ্ছে স্কুল অ্যান্ড বাই যেহেতু আসি, সো তোমাদের এগুলো ঘুরে দেখানোর ট্রাই করতেছি। সো এখন আমরা যাচ্ছি, এবং কি আমার ফোনে চার্জ ছিল না, সো চার্জ দিয়ে তারপর আরো ব্লগ করতে হইতেছে, মানে আমাদের এখান থেকে দূরে আছে ভালোই, সো এরকম একটু কষ্ট করতে হয় গ্রামে আসলে, কিছু করার না গাইস, সেটা তো ম্যানেজ করে নিতে হবে। আমি এইখানে অনেক ছোটবেলায় পড়তাম, আমি আমার ভাই একসাথে ভর্তি হয়েছিলাম যখন আমার বয়স অনেক ছোট, আমি যখন 4-5 বছর বাচ্চা ছিলাম, তো আমাকে অনেক আদর করতো আমার ভাই, আমার খাবার নিয়ে খেয়ে যেত। এখানে জায়গাটা আমার এখনো স্মৃতি হিসেবে আছে, আমার মনে আছে যে এই মাদ্রাসা, এবং কি এই দোতলায় হুজুরের আমি ছিলাম প্রিয় ছাত্র, হুজুর আমাকে ডাইকিক দিত, খাইতাম, এবং কি এইখানে আমার ভাই আমি দৌড়াদৌড়ি করতাম। স্মৃতি এগুলো বুঝছো গাইস, এগুলো হচ্ছে স্মৃতি ছোটবেলায়।
তো এইটাই, এবং কি এই জায়গায় আসলাম অনেক দিন কি প্রায় 3 বছর পর। সো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি বা জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি, যেগুলো হচ্ছে স্মৃতি। তো ওগুলো তোমাদের তো জানা উচিত, মনে হচ্ছে তোমার ভালোবাসা মানুষ এবং অডিয়েন্স। এই দেখো গাইস, অলমোস্ট এখন বাজে প্রায় বিকাল 4টা। সো এখানে একটু হাঁটতেছি, দেখতেছি এবং কি এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, আর কোথায় কোথায় যাওয়া যায় দেন হচ্ছে ওগুলো তোমাদের দেখানোর ট্রাই করবো। ওকে, লেটস গো। এই যে পুষ্করিণীটা আছে, এইখানে একবার আমি যখন ছোট ছিলাম, আমার ভাই তো ও নামতে পারতো পুষ্করিণীতে, বাট আমার জন্য ও নামতে পারতো না। একবার নামছিলাম গাইস, আমাকে এখানে যে ছেলেরা ছিল, আমি যখন আমার বয়স একবার 5 বছর, তো তখন হচ্ছে এখানে আমাকে চুবাইছিল একবার। সো পরে চুপ খাওয়ার পরে আমি আর এখানে কখনো নামি নাই। এটা অনেক বড় পুষ্করিণী, দেখতে মনে হচ্ছে ছোট বড়, এটা ভালোই বড় ছিল। বাট এখন হচ্ছে গাইস এখানে এই যে এই পানে এখন নতুন করে আর কিছু করতেছে। বাট ভাই আগে এরকম ছিল না, জায়গাটা অন্যরকম ছিল আরো। সো এখানে খেলার মাঠ ছিল এবং কি আরো এখানে আরেকটা বিল্ডিং ছিল এখানে। সো এখানে হচ্ছে তোমার বিল্ডিংটা ভেঙে ফেলছে তারা। এখানে ছাদে হচ্ছে মনে করো তারা ক্রিকেট খেলতো এবং কি গাইস আমার যতটুকু মনে আছে আমি ফজরে উঠতাম। সো এগুলো স্মৃতি, ছোটবেলার জিনিসগুলো হচ্ছে এখানে তোমাদের তুলে ধরার ট্রাই করতেছি। গাইস আগে কিরকম ছিল, বাট আগে আমাদের এখানে গাইস মেয়েরা এবং কি ছেলেরা, মেয়েদের ছিল নিচে। এখন কি মেয়েরা নিচে নিচে পড়াশোনা করে? এখন ওই পাশে ছিল না। সো গাইস মেয়েদের এখানে যে আমাদের আগে গোসল করতে হইতো, ছেলেদের এখানে ছিল না। তো এখানে মেয়েরা আর ছেলেরা একলা গোসল করতে হবে, অনেক ছেলেরা দুষ্টামি করতেছো। আমি তো তখন বয়স আমার অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম আমি। তো আমার অনেকে আদর করতো, সো বিশেষ করে হুজুর এবং সবাই আমাকে খুব আদর করতো। কিন্তু যখন আমার 6 বছর হয় তখন হচ্ছে একটা পারিবারিক ঝামেলার জন্য হচ্ছে আমার ঢাকায় চলে যাই এবং কি এরপর থেকে আর আমার মাদ্রাসা লাইফ শেষ হয়ে যায়। এখন মানে অনেক জায়গায় আমি পড়ছি, ঠিক আছে, পড়ি এরকম না, আমার ধারণা আছে। এই জন্য আর কি, যে মনে করেন না যে আপনার মাঝে মাঝে আমি মসজিদে যাই, এই কি জন্য ছোটবেলায় কিন্তু অবশ্যই আমি নিজেও মাদ্রাসায় পড়ছি, পড়িনি এরকম না। কিন্তু বড় হয়ে আর কি দম বন্ধ হয়েছে, তো আব্বু আম্মুকে যারা থাকতে পারতাম না। সো এই কারণ হচ্ছে মূলত আমার স্কুল লাইফে চলে যাওয়া। এবং কি এইটা হচ্ছে মেয়েদের, এটা মেয়েদের না রে, এটা মেয়েদের গাইস। ছেলেদের কোনটা? নিচে ছেলে উপরে মেয়ে নাকি কিরকম? এক রুমেই আগে একটা বিল্ডিং ছিল ছেলেদের, একটা ছিল মেয়েদের। এখন অন্যরকম করে ফেলছে গাইস। তো জায়গাটা কিন্তু হিউজ সুন্দর। সো বিকালের পরিবেশ ঠান্ডা ঠান্ডা, অনেক বেশি ভালো লাগতেছে। সো ট্রাই করবো গাইস, আর কোথায় কোথায় যাই তোমাদের দেখান। লেটস গো। মনে আছে এই যে ওইখানে একটা, এই দেখো যে ওইখানে যে জায়গাটা, ওইখানে যে বসার জায়গা, সো ওই বসার জায়গাতে গাইস আমি আমার ভাই মিলে গাইস, ওটা কি বলে ওই যে মানে ইর মতো আর কি, ভুলে গেছি নামটা গাইস। প্রায় অনেক বছর যখন আমি ছোট একবারে, তো ওই কথাগুলো। তো ওইখানে ওই আমার আমার আম্মু এবং কি আব্বু টাকা দিয়ে যেত। তো এই টাকা আমার ভাই কি করতো গাইস, খাবার কিনতাম আমরা। আমার ভাই আমার খাবার নিয়ে দৌড় দিত, আর নিয়ে এইখানে আসতো ওই ঘাটে, যে তোমাদের একটু আগে যে ঘাটটা দেখলাম, তো ওই যে ওইখানে যে ঘাটটা, সো ওই ঘাটে আমার ভাই ওইখানে আমার না দিয়ে খাইতো, বুঝছো। সো এখন ওর সাথে থাকলে তো ওকে কোশ্চেন দিলে বুঝতে পারতা, বাট জুতো নাই। সো আমি তোমাদের বোঝানোর জন্য নিজে বলতেছি যে কথাগুলো আর কি। সো এখন আমার মনে আছে যে, তো এরকম আর কি বিষয়গুলো হচ্ছে। আর এইখানে রাস্তাগুলো আমি চিনি না এরকম না, বাট চিনি গাইস, অনেক বছর পর তো এখন ঢালাই টালাই দিয়েছে, একটু সুন্দর করছে। আগের থেকে আগে এরকম ছিল, অন্যরকম ছিল। এবং কি এটা এখান থেকে হচ্ছে তোমার মনে করো লঞ্চ ঘাটও যাওয়া যায়, লঞ্চ দিয়েও যাওয়া যায় এবং কি বাস দিয়েও যাওয়া যায়, যে যেখান থেকে যায়। সো দুইটার অপশন আছে। So আমরা এখন যাচ্ছি তার সামনে জায়গায়, তো লেটস গো। সুন্দর দৃশ্যতে চলে গেছি। আমরা এখন যাচ্ছি একটা পার্কে, আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আমরা হাঁটতেছি। আমি কিন্তু গাইস সকাল থেকে আসার পর একটু বিশ্রাম নিয়ে আমি গেছি, রাত একটা ঘুম দিয়েও ট্রাই করবো। যদিও গাইস গ্রামে আসলে মানে ঘোরা উচিত আপনাদের, যারা আপনি গ্রামে এসে আপনার বসে থাকেন সেটা উচিত না কখনোই। দেখেন গ্রামে কি সুন্দর ভিউ, জাস্ট বাই অ্যামেজিং। সো আমার কাছে তো খুবই ভালো লাগে গ্রাম করি। সো অনেক বেশি ভালো লাগে জোস সেই ভিউজ গুলো জাস্ট তোমরা যদি দেখো, এবং কি অনেক ভালো লাগবে তোমাদের, মনে হবে যে গাইস গ্রাম ঘুরতে আসা আসলে। এখন আমরা যাচ্ছি একটা পার্কে। পার্কটার নাম কি? শিশু পার্ক। শিশু পার্ক। এই বাবু এরকম করতে নয়, নো বাবু, এরকম করতে নেই। তো চলো গাইস, এবং কি যে দেখি কিরকম নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে গ্রামে পার্ক। আমি তো ধানমন্ডিতে বেশিরভাগ ঘুরি, বা তোমরা তো জানো আমার অডিয়েন্স যারা আসছো। তো এখানে ডিফারেন্ট কিছু জিনিস লক্ষ্য করবো এবং কি দেখতে পারবো, এনজয় করবো। ভাই হ্যাঁ, এখানে আইসা খুবই ভালো লাগতেছে। সো জায়গাটা আমি ঘুরতে পারতেছি। এবং কি গাইস মনে করো যে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার জুতা এখানে ছিঁড়ে গেছে গাইস। আমি জানতাম মন কিছু একটা হইব, আমি জানতাম, কিছু করার নেই, আমার জুতা আবার লাগাইতে হবে, কিছু করার নেই গাইস। তো দেখা যাক, তোমার সাথে পরে কথা হচ্ছে, লেটস গো।
তো অনেক দূর থেকে চলে আসছি, সেই জায়গার নাম তো আমি জানি না, বাট ভাই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো বাতাস আসতেছে, আই গেস নয়েজ তেমন নাই, সো ক্লিয়ার হয়ে যায়, বাট ভাই প্রচুর বাতাস, সো ভালো লাগতেছে এখানে এসে। এবং কি জোস, যদি তোমাদের জায়গাটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। জোস ভাই, এখানে দেখো নদীর পাশে জাস্ট ভাই, কিন্তু এখানে যাওয়া যাবে কিনা জানি না, দেখা যাক গাই, যদি যেতে পারি তো তোমাদের দেখাচ্ছি। লেটস গো। সো এখান থেকে হাঁটতে হাঁটতে গাইস রাস্তা, মানে এখানে পানি অনেক, সো এখানে কষ্ট করে আসা লাগছে আমাদের। সো এই জাস্ট এই ভিউটা এনজয় করার জন্য আসি। সো এখানে যদি তোমরা লক্ষ্য করো, ওই পাড়টা অনেক বেশি সুন্দর পার্ক করছে, এবং এই পার থেকেও দেখা যায় এই পার হচ্ছে। আমরা এখন ওদিক দিয়ে যাবো, তো চলো 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 চলো। সো জায়গাটা জোস এক প্রকার গাইস, আমার ভালোই লাগতেছে ঘুরতে এসে, জোস লাগতেছে গাইস। প্রায় 3 বছর পর যা আসি, সো ক্লান্ত একবারে দূরে হয়ে যাচ্ছে, যে আমরা যত দূর থেকে জার্নি করে আসি, সো ওই জার্নিটা সফল হয়েছে, অনেক ভালো লাগতেছে জাস্ট ভাই জোস। এই ভিউটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, জাস্ট আমেজিং আমেজিং কথাই বলতে গেলে। বাট ভাই রাস্তাটা কি, এখানে আমার যেতে আমাদের সময় লাগবে হিউজ একটা পরিমাণ। সো এখন হচ্ছে আমি এখানে যাবো। এখানে কি পানি বেশি? হ্যাঁ দেখ, আমার জুতা কি ভেজে যায়, আমার জুতা কিন্তু ছিঁড়া, দেখ পিছনে, তাহলে আমি নামবো না। আমি তো দেখতেছি। এই দেখো গাইস, নদীটা কিন্তু জোস। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। দেখতে পাচ্ছেন আপনারা গাইস, আমি চাচ্ছিলাম যে একটু এদিকে যাবো, বাট ভাই এদিকে যাওয়া যাবে না, বিকজ আপনি নিচে হচ্ছে কাদা, আমার জুতা এমনি ছিঁড়া ভাই, ওইদিকে গেলে আরো বিপদে পড়ে যাব, সেই জন্য আর ওদিকে যাইতা সিনেমা নিয়ে গেছি আমি। সো প্রথমে ওদেরকে পাঠাইছিলাম, ওদের পাঠিয়ে দেখছি যে জায়গাটা হচ্ছে পানি, সেই জন্য হচ্ছে আমি ওদিকে যাবো না। এবং কি দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে হচ্ছে জায়গাটা অনেক বেশি জোস গাইস। এখানে একটা জিনিস ভাসছে, এটা কি তোমরা একটু লক্ষ্য করো, এই দেখো গাইস, এই যে এটা কি চিংড়ি মাছ ভাই? এটা কি রে? লাড়ি লাড়ি লাডি নি, চিংড়ি মাছের মতো লাগে না? দেখ দেখ, লাড়িটা কুপতেছে না, লেগে ভাড়া মানে চিংড়ি মাছের মতো লাফালাফি করতেছে আর কি। সো গাইস, সে হচ্ছে সুন্দর একটা ভিউ। সেখানে হচ্ছে আমরা এখানে কিছু স্টোরি নিব অ্যান্ড ফটো শুট করে দেন হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে বাই বাই। বর্তমানে হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে, মানে অনেক ওয়েদার তো অনেক বেশি গরম, সেটা তো আমাদের দেখেই বুঝতে পারতেছো। সেখানে হচ্ছে আমরা যাচ্ছি গেছি, আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে মেবি সুইচ গাছ, এখানে বাজার বলো বা সবকিছু সেরকম ওই জায়গাটা। তো এখানে একটু যাবো এবং কি বীজটা তোমাদের দেখানো ট্রাই করবো, তো লেটস গো। আছি সুলিশ গাড়াই, এখানে হচ্ছে মনে করো একটা ব্রিজ আছে, এখানে হচ্ছে ওই পার হচ্ছে বাজার, সেই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে মাঝখান দিয়ে হচ্ছে নদী বইতেছে, সো জাস্ট ভাই অ্যামেজিং লাগছে আমার কাছে। সো ভাবলাম যে ব্লগে কেননা নিয়ে নিই এবং কি তোমাদেরও দেখানোর ট্রাই করি। এবং কি গাইস, অনেক গরম, এর ভিতরে হচ্ছে মনে হচ্ছে আকাশ মেঘলা হয়ে আসছে, সো বৃষ্টি নামার সম্ভাবনা একটা আছে। সো ভাবলাম যে গেছে এখানে হাঁটা এবং এখানে বসে চেষ্টা যদি ভিডিও করে জোস বা জোস, বাট ভাই যদি পড়ি তাইলেও মনে করো জোস হয়ে যাবে সেই জন্য তোমাদের এখানে একটু ব্লগিং করে দেখাচ্ছি। সো নেক্সট হচ্ছে এখন আমি সুলিশ গাড়াই আছি। এখন হচ্ছে আমি একটু যাচ্ছি হচ্ছে মনে করো হচ্ছে বাজারে, সেখানে হচ্ছে সুন্দর সুন্দর সিঙ্গারা পাওয়া যায় এবং কি 3 টাকা থেকে শুরু করে 5 টাকা সিঙ্গারা, অনেক বড় বড় বিগ সাইজ। চলো ওইটাও তোমাদের দেখাবো এবং কি আমি খাবো, ট্রাই করবো। আমাকে একটা দুটা দিছিল, ট্রাই করছিলাম আমার মামাতো ভাই, সো অনেক বেশি মজা। আর বাসায় হচ্ছে গাইস কিন্তু আমার ভয়ও লাগতেছে। তো গাইস তোমাদের আমি ট্রাই করে দেখাবো যে ওগুলা কিরকম। বাসায় হচ্ছে আগে কিনি, দোকানে তো আমি ভিডিও করতে পারবো না, নার্ভাস ফিল করবো। তো এখানে আসবে না, আসার পর হচ্ছে তোমাদের যাওয়ার পথে আমি ওগুলা খেয়ে রিভিউ দেবো, আমি দেখাবো তোমাদের। লেটস গো। সিঙ্গারা একটা রোল কিনছি গেছে, এগুলো হচ্ছে আমরা সামনে যে তোমাদের রিভিউ দিব, কিন্তু এগুলা কিরকম সেটা বলতেছি যাওয়ার পথে। এখন হচ্ছে আমরা আছি গাইস ওই যে দিনের বেলা যে তোমাদের শুটে দেখাইছিলাম, যে এখানে একটা নদী এবং কি যে ব্রিজটা এখানে, এইটা তো দেখতে পাচ্ছি, নদী তো কালা কালাই দেখতে পাচ্ছ না, চোখে লাইট লাগতেছে গাইস, এই জন্য আমি তাকাতে পারতেছি না। সো তোমাদের সামনে যে কথা হচ্ছে, লেটস গো গো। সো গাইস অলমোস্ট হচ্ছে আমরা এখন সিঙ্গারা এবং সবকিছু কিনে আসছি। সো এখানে গাইস লোক ছিল, তাই আমরা এই গ্রামে এইখানে যদিও গাইস ভয় লাগতেছে এই গ্রাম। সো তোমাদের গাইস যদি একটু কম্পারিজন করে দেখাই, সো তোমাদের দেখো এটা হচ্ছে গাইস 5 টাকার সিঙ্গারা, যেটা হচ্ছে ঢাকায় প্রায় নাই বললেই চলতে পারো। এবং কি আমাদের ঢাকায় 3 টাকা সিঙ্গারা, আমাদের ঢাকায় 2 টাকাও সিঙ্গারা পাওয়া যায় ফার্ম গেটে, আমি যেখানে ওই সামনে আর কি পাওয়া যায়, ওখানে তোমাদের তো খাইছো তারা চিনো। এটা হচ্ছে গাইস 3 টাকার, আর এটা হচ্ছে 5 টাকার। তফাৎটা দেখো, তো 3 টাকারটাও খাবো, 3 টাকারটাও খাবো, 5 টাকারটা খাবো, 3 টাকার খাবো, কোনটা বেশি টেস্ট? আমি গেছি প্রথম খাচ্ছিলাম এইটা, হচ্ছে আমার মামা তবে খাওয়াইছিল আমাকে, আমার ভালো লাগছে, তারপর টাকা নিয়ে আমি এগুলো কিনছি। তো চলো প্রথম তো গাইছি এইটা খাইছি, তো এটা আর খাবো না, যেটা একবার আমি খাইছি, এটা তোমাদের পরে রিভিউ দিচ্ছি, কিন্তু এইটা কিরকম তো এটা আগে খেয়ে দেখাই এবং এটা রিভিউ আমি তোমাদের দিচ্ছি। চলো বিসমিল্লাহ বলে। টিকটক হচ্ছে আমাদের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর কসম অনেক ভয় লাগতেছে। যাই হোক, মিথ্যা কথা বলতেছি না, আমার সাথে এখানে আরো ছেলেরা আছে, আমরা মামাতো বাড়িতে দেখি আব্বু সামনে ক্যামেরার, সত্যি এখানে লাইট, আমার কি কোনো কিছু করছে অটোমেটিক ক্যামেরা লাইট অফ হয়ে গেছে না ক্যামেরার? জি
গাইস অনেক ভয় লাগতেছে। যাই হোক, তো ক্যামেরাম্যান ক্যামেরা ঘোরাও। তো আমাদের সাথে আমরা 3 জন মোট, বাট ওখানে আমাদের পিছের ক্যামেরা পিছনে 2 জন আছে, যদি গ্রামে একটু ভয় লাগে। সো আমরা ট্রাই করি, কিন্তু বাইরে আসি খাবার নিয়ে, সো অনেক রিস্ক। সো তোমরা ব্লগ অবশ্যই লাইক করে দেবে। সেটা হচ্ছে 3 টাকা, এটা হচ্ছে 5 টাকার। সো আমি মিথ্যা কথা বলছি না ওদের কাছে। আব্বু করে দিকে আস, ক্যামেরা কই তোর দেখি না। এইটা কয় টাকা? 3 টাকা। আর এইটা 5 টাকা। তো গাইস ওর থেকে তোমরা শুনিলাস। এখন হচ্ছে আমরা ট্রাই করি বিসমিল্লাহ বলে। 3 কানেকশন গো। 3 টাকার টাকা খাচ্ছি। সেটা বুঝেছে আলু দেওয়া, আলু মানে কালু ভর্তা বলে, কোনটা বলে? আলু ভর্তা। আলু ভর্তা। ওকে, এই আলু। আগে পুরোটা গাইস খাই, তারপর সে আমার রিভিউ দেয়। বেশ একটু মরিচ আছেন, ভালোই। তো হালকা হালকা বোম মরিচ একটু ফিল আসে। হাইতে এটা কাঁচা মরিচ বলে আমি সব বলে না। এটা হচ্ছে 5 টাকাটা। তো এখন হচ্ছে এটা ট্রাই করি। তবে দুটার কোটা কিরকম রিভিউ এটা বলছি। 3 টাকার টাকা 3 টাকা আমার কাছে ভালোই মনে হয়েছে, কিন্তু আমাদের ফার্ম করে যেগুলো হচ্ছে 2 টাকা, ওইটা মনে করি তেমনটা ভালো না। 3 টাকাটা বেশি ভালো লাগছে আমার কাছে। এটা খাই গেছে, একদম নিজেও খাই, তো আবার ট্রাই করছি তোমাদের জন্য শুধু। এটাও ভেঙে দেখা, এটা তো বেশ ভালো। 10 টাকার মধ্যে বেস্ট। আমাদের ঢাকার যে 10 টাকার যে সিঙ্গারা গুলা সেম, ওইটা যদি কম্পারিজন করতে যাও, এটা বেস্ট বলতেই হবে তোমার 5 টাকার অনুযায়ী। কেন 5 টাকার সিঙ্গারা পাবাই না তুমি ঢাকায় ভাই। আর এরকম তো অবশ্যই না, সাইজটা যদি তোমাদের দেখাইছে আগে, এখানে আর নাই। 5 টাকার একটা আমি কিনছিলাম, যেটা আগে খাইছি যেহেতু। তো এইটা বেস্ট। শুধু তোমাদের বলতে যাই যে 5 টাকাটা বেশি ভালো লাগছে না, 3-4টা বেশি ভালো লাগছে। তো দামের কম্পারিজন করলে 3 টাকারটা অনেক বেশি বেস্ট, কিন্তু ঢাকার অনুযায়ী যদি কম্পারিজন করো যে 10 টাকার সিঙ্গারার সাথে 5 টাকার সিঙ্গারা, তাহলে মনে করি গাইজ অবভিয়াসলি গ্রামের 5 টাকার সিঙ্গারাও বেস্ট। কিন্তু এই দুইটার ভিতরে আমার এগিয়ে রাখবো 3 টাকার সিঙ্গারাটা, কিন্তু এটা 3 টাকা কোনো অনেক বেশি ভালো। এখানে হচ্ছে আমি আর একটা রোল নিয়েছিলাম, সো এটাও ট্রাই করে দেখি। এটা হচ্ছে 10 টাকা নিয়েছে আমার থেকে। সো এটার ভিতরে কি আছে এবং কি এটা কিরকম, সো তোমার ক্যামেরার সামনে আনো দেখিয়ে যাচ্ছি রে। তো গাইজ ভাজি দিয়ে বানাইছি, যে আলু ভাজি হয় না। তো এবার ঠিক আছে, এবার রাখো বিসমিল্লাহ। তো কামড় দিলাম, মজা আছে গাইজ অনেক। এর ভিতরে কি কি দিচ্ছিলাম তোকে? আলু ভাজি তো দিছি, বোম্বাই মরিচ অ্যাড করছে, কিন্তু ঝাল লাগে না, ফ্লেভারের জন্য অ্যাড করছে, হালকা হালকা দিচ্ছে মনে হয়। এটাও জোস বেস্ট লাগছে আমার কাছে। শক্ত গাইছে শাকটা, খাকা লাগতেছে আমার খাওয়া। হ্যাঁ, কিসমি শক্ত, কোনটা শক্ত এটা আমি তোমাদের বলতেছি। রোজ এরকম সবই থাকলে এরকমই, তো এই যে এই সাইডটা একটু শক্ত কিসমিসে, আর এগুলা চিপ থেকে আসেন। হালকা হালকা বোম্বাই মরিচে একটু স্বাদ পাওয়া যাচ্ছে, মানে হালকা দিচ্ছি বোম্বাই মরিচ এখানে, কিন্তু ঝাল লাগছে না, কিন্তু ভালো লাগছে আমার কাছে। 10 টাকা মধ্যে বেশ, যেমন ঢাকায় 15 টাকা 20 টাকা যেগুলো করে, ওগুলোর সাথে বিট কোয়ালিটি দিলে এটা বেস্ট। 10 টাকা অনুযায়ী সিঙ্গারটা বেস্ট লাগছে। এবং কি এই কিসমিটা যদি তোমরা একটু দেখে, কিসমি জোস মশা কামড়ায়। অনেক ভালো লাগছে তোমার। এমনকি তোমাদের কাছে 3 টাকাটা একটু দেখায়, এই 3 টাকাটা হচ্ছে এটা, এটা অনেক বেশি সুন্দর। যে তুমি মনে করো যে একটা খাচ্ছে, আমাদের ক্যামেরাম্যান বা কাউকে দিচ্ছে, আমাদের তোদেরকে দিয়ে দেয় তো আমাদের, এনে ধর ক্যামেরাম্যান, তুমি শুধু দেখে দিই না, ওদেরকেও দিয়ে দিলাম। আর বেশি নাই, 3টা আছে, শর্ট আমি ওর জন্য নিয়ে যাই। এবং কি ও ভিতরে সালাদ আছে, চলো সালাদ, তোরা সালাদ খাস নিতে পারো নে, এনে নে। পেজ তো আমি খাই না, নে তুই নে, খাস না এটা। সো এই গাইস, আর এখানে পেজ আরো আছে, সো আমি ট্রাই করি, পেজ দিয়ে কখনো খাইনি এটা, সেই স্বাদ লইয়া পেজ আগে নিছি। 3 টাকায় ভাই এখানে হেভি কোয়ান্টিটি জোস।
আমাকে আমাকে ভাই এটা 3 টাকা কিভাবে দেয় মানে 3 টাকার তো মানে আলুই দিয়ে দিছে ভাই জোস বেশ একটা জিনিস তোমরা মাস্টার ট্রাই করতে পারো পুটুয়া খালি এটা জায়গাটার নাম কি পুকুর জানা ব্রিজের এখানে উপর সাইডে এটা বিক্রি করে আর এই পারে হচ্ছে পুকুর জানার 5 টাকাটা পেয়ে যাবে তোমরা জোস গেছে এটা তোমাদের যদি ভেঙে দেখায় 3 টাকায় ভাই এটা কিভাবে সম্ভব দেখো একটা দুইটা তিনটা জোস তো দুটা আমুল বোন আমুল জন্য নিয়ে যাবো তো চলো লেটস গো গাইস এখন হচ্ছে বাজে প্রায় সকাল 9টা এখন হচ্ছে আমরা যাচ্ছি আমটা মানে কিছু পারতেছো চলো যা যা পারবো তোমাদের দেখাবো এবং কি গাইস কালকে রাতে কি সেটা তোমার ভ্লগেই দেখছো ভাই ফার্স্ট টাইম অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম কারণ ক্যামেরা অফ হয়ে গেছিল লাইট অফ হয়ে গেছিল বাট ভাই হ্যাঁ আসলে আমার আব্বু কল দিয়েছিল তো ওই কারণ হচ্ছে তোমার ফোন অফ হয়ে গেছিল আমরা বলেন আমরা ভয় দেখাতে বুঝছো গাইস ওরা নিজেরাও ভয় পাইছে এবং কি আমারও ভয় দেখাইছে তো এই জন্য তোমাদের এখন শেয়ার করে দিলাম তখন আমি জানতাম না পরে আমাকে বলছে ওরা জিনিসটা হচ্ছে এরকম এখন হচ্ছে আমরা আমের এখানে চলে আসছি আম পাড়তেছে ওই দেখো এখন হচ্ছে আম গাছ উঠবে ওট 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 আমার ভাই এর মধ্যে আম আছে আমার তো ঠেলা দেওয়া লাগে ভাইয়া এই ঠেলা দে তো যা মোর ফরক যা মোর ফরক ঠেলা দে একটু যা যা ঠেলা দে যা ওট ওট যা এই গাইস দেখেন এই যে উঠতাছে গাছে ওট ওরে তো ছবি তুলে এই গাইস ওরে ওই দেখতেছি বান্দর মতো নারকেল মুরগি না তো গাইস এখন হচ্ছে আমরা এখানে আসছি এবং কি আম পাড়তে দেখা যাক এই গাছ এটা কাক হয় বকা দেবে পরে আমি জানি আমি কোন কি তুই পারতে কইছ এ বুকের গাছ কাগো হয় গাছ কাগো হ্যাঁ আমাগো আমি বিউটি গো বকা দেবে পরে আম পারলে বিউটি আমার দোস্ত লাগে ওট ওট মিন্টি ওই দেখো মিন্টি কেটা ওই দেখো গাইস কিভাবে বান্দর মতো গাছ উঠছে ভাই এটা তো আমাদের জীবনে সম্ভবই না ভাই আমাদের পক্ষে বাজার সম্ভালে সম্ভবই না গাইস আমাদের গাছে উঠাবার আমার ওদের অবস্থা আমি ঘামে গাইস অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের হচ্ছে ব্যাগ দেখি গাইস ও কিরকম আম পারে এবং কি কি সেদিন কত আম পারছে সেগুলো তো আমাদের দেখাইছি গাইস বাট আমগুলা সেদিনকার পচা ছিল হ্যাঁ বক্কর এই গাছের আম কি পচায় সেদিনকার মতো হয় হে বক্কর এই দেখো গাইছে কই উঠছে পাগলায় এ মাই ওই গাব গাছ ওটা ওইটা ভিডিও করে ওই গাব গাছ ওটা ভাইয়া কই ওট 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 এই গাইস আম গাছ উঠে ফেলছে বক্কর পার 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 পারো না কা গাইস একটু দূরে সরে নি কারণ আম মাথার মধ্যে পড়তে পারে এ পার আম পার তো গাইস ফাইনাল হচ্ছে আম গাছে উঠে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি একটু পরে আমার ক্যামেরাম্যানকে ধরবো ক্যামেরা ধরে দিবে গাছে আমি ক্যামেরা টপ করছিলাম গাছে ঝাঁকি মাকি দিয়া সব আম পেরে ফেলছে ধর তো একটা ধর তো গাইস এখন আমরা আম তোমাদের দেখাই যে আমগুলোর সাইজ কিরকম সো এই একটা আমার হালার বুতে আমার মাথা ফালাই দিবে ওইসে চা লাগবে না ঠিক আছে দেখো আম এই যে আশা করি এই আমটা খাইতে পারবো আমরা আর পারিস না বক্কর হে বক্কর আর না না ওঠ ওঠ নাম নাম গাইস বিশাল আম হয়ে গেছে এইরকম একটা এবং কি এই আর একটা অনেক আম আমরা পেয়ে ফেলছি অলরেডি ওরা কি পচা আছে ধর এই যে আমগুলা পাঁচটা দুইটা খাইতে পারেন নাকি এই শুনতে গাইস দেখা যাক কই যে উপরে ও আম পারতেছি তো অলমোস্ট পারা শেষ এখন নেমে যাবে এবং আমরা যেগুলো পারছে ওগুলো উঠাবো তারপরে একসাথে সবকিছু করে দেন হচ্ছে তোমরা দেখাচ্ছি মারবে এখন দে তো একটা দে 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 বক্কর দে হাতে দিয়ে ইয়ে তো দে গাইস এই গাইস দেখেন এই জাম মার তো অন দে ক্যামেরা অন ক্যাস আমার ভাই একটু ওই ভাইটা একটু ধরেন কারে খাইন খাইন দাঁড়া দাঁড়া গাইস এই আম দে ফাই মেরে দে একটা মার ক্যাচ দে তো আরেকটি এটা তো ছোট বড় এক করে একটা ভাইয়া খাইন খাইন একটু বড় দেখা পার খাইন এটা মিস গেছে ভাই মের
হচ্ছে কিরকম আম কেমন ক এই এদিকে একটু দেখা বেটা তুই তো খাইতে আসো দেখছো গাইস কিরকম আর ওই যে গাইছে ওই যে আরেকজন হচ্ছে নামতাছে গাছ থেকে ক এই দিকটা পাতা সবটা আর করে পারি ওই যে এই দুইটা হ্যালো লো আয় না আমায় দেই ফাইম আম কিরকম খা টেস্ট কেমন হেব্বি হেভি এটা কি পাকান দে আচার বানাইবে এটা কি গাপ এটা খাওয়া যায় খাওয়া দাও তো একজন আমারে কিছু বলমাস পাহাড় চোখে পাচ্ছি টেস্ট কেমন কেমন রসমালাই খাওয়া যায় এটা আমি খাইতে পারবো অবশ্যই এটা দিয়ে দিই আর আছে আমি তুই দিচ্ছি তুই পারবি আরে তুই খাইবে আর কিছুই খাবো না এদিকে দেখ তোর কত টাকা পা তো গাইস এই যে হচ্ছে গাপ তো চলো আমি ট্রাই করি এই আবু বকরটা নিছে আবু বকর আমরা খাওয়া দাওয়া কিরকম টেস্ট কেমন না না পুরা সিল আগে বাইর কর খাওয়ার আগে কয় হেভি গাইস হচ্ছে এটা হচ্ছে আমি ট্রাই করবো এটা এগুলোর বিচি খাই না রে এটা হচ্ছে আমরা তিনজনে খাইতাছি তো ওই গাইস এটা ফাইরা ট্রাই করবো চলো বিচি ফাড়তে পারছে না ক্যামেরা একটু ধরবি কেউ ফ্যান ধরতো একটু কর হাতটা একটু মুছালো গেঞ্জিতে দরকার হলে একটু নে ধর এক হাত দিয়ে ধর খালি একটু এমনি ধরলেই হইব এমনি ধর তো এই তো গাইস এখন হচ্ছে আমরা এই আটি ট্রাই করবো কথা কি করতাম কট সুইসি হাইদে ভালোই লাগে শুধু খারাপ না এই গ্রামে আসে গেছে এগুলো ফ্রি ফ্রি খেতে পারো তোমরা হেভি আমারটা হচ্ছে আমটা দেখছো আমার আমরা কি সুস্বাদু সেলছি আমরা এখন টেস্ট করতে আমার ভাগের একটা আমি হেভি ভাই মারাত্মক একটা পোক হয়েছে মারাত্মক গাইস কাপ ভাই আমার দাও মারাত্মক এই পোক আমারটা সেই এককালে সুন্দর বাইরে পোক কাটতে হয় না রে? আমাদের পোক হয় না। আমারটা কোন দেশি ধরে ধরে আর গাপ আছে গাপ আছে আর দে তো একটা গাপ দে তো কষ কিন্তু গাবের অভাব আছে কষ এটা পা বেশি গাইস চলো এটা ট্রাই করি এটা তো বেশি শক্ত বেড়ে ওটা দেখি ট্রাই করি গাবের অভাব আছে গাবের দেখছিস কোয়াশ গাইস অনেক এই গাপ একটা ফল আছে না যেরকম বানিয়ে দেয় ঢাকা যে খায় ওই ফলটার নাম জানি বেল ও মাই গড পোকা এই পোকটা নামা যায় ও মা গো মা তীরে রেখে পোক এই যে গাইস দেখো এই যে গাছ দেখো এমনি এই সামনে 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 খাওয়া ওইভাবে কেমনে খাইতেছে আমি দেখো একটা পোক পাওয়া কাছে ফাঁকা এই ফলটা খাবেন না এখানে ভাতা খাবেন ভাইয়া দেখলি আব্বুকর দেখলি তাড়াতাড়ি হেবি বাই গাইস গাপ খেয়ে আমার হাতের অবস্থা দেখো ভাই কি হয়েছে ভাই সেখানে পুকুর আছে চলো ধোকে মুয়ের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে কষ্ট দেখছো চলো আসলে দেখবো সে একটা আম পাইছি ভাই তোর দি ফার্স্ট আমার তেমন খাই ওই যে কষ্টই লাগবে আমারটা লাগবে তোরটা লাগে না এটা হ্যাঁ আর দোজে নাইনটা ভুলন কি বাবু এবে কি করে পড়ছে সাজুল ভাই একটু দেই কি হাম পাহাম দাঁড়া এই অ্যাঙ্গেল দাও এদিক দা এদিকে আয় মোর ফর কে এখানে বস 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 থাকো গাইস এই যে দেখো বসানে তো এর থেকে সেখানে সেখানে হাত ধুইতাছি ভাই আর গাইস কো ক্যামেরা ধরে না কখনো তো আমি বুঝাই দিছি কি ওদিক করতে হবে না করতে হবে ভাই এই সাথে সাথে ধুয়ে ফেলে না কজলো গাছ পোকা জামে এই বউরে দুইটা কাঁচা আম পাম কোথায় শেষ ওকে ভাই পাম কো সামনে দিয়ে আম পারছি সেখানে হচ্ছে আরো আম আছে সেগুলো দেখাই তোমাদের উপরে আম আছে না এনে কি বড় বড় আম ভাই হ্যাঁ ও খুলে এলাম না না ভালো আম কোন জায়গায় মিষ্টি টিষ্টি হইবে একটু খাওয়া যায় না মিষ্টি হইলে এই যে আছে পাহাপো পাকা পাকা ভালো আম কোন জায়গায় চল তাহলে গাইস আমরা ভালো আম পাড়তে যাবো গাইস এই যে সো এই দেখো এই পাশে হয়ে আছে এই জায়গায় একটা ডাব আছে ডাবটা নিয়ে আমার পাড়তে গেছে গাইস কই ডাবটা চলো দেখাই অডিয়েন্স আমরা এই যে গাইস ডাবটা চলো তোমাদের জুমিং করে দেখাই দিই এই যে হচ্ছে ডাব এই
ডাব পারতে পারে? না না ভালোই তো, পারতে পারবো, খাওয়া যাবে ডাব? খালি পারবো না গেছি আমরা। সো এই দেখো এখানে হচ্ছে আমরা আম পাড়তা শিখাইছি, যে ওইখানে হচ্ছে আম গাছ আছে না রে, ওই এমনি মিষ্টি মিষ্টি আম আছে ফাইম, অবশ্যই গাইস ও হচ্ছে ফাইম, বুঝছো? ওরা কিন্তু সব আমার ছোট ভাই হয়, এবং কি ওর ছোটবেলায় নিয়ে গাইস ওরা আমরা চেতাইতাম, মানে কি হয়েছে গাইস, আমার নামে ফাইম একটা ছড়া আছে না, ওই ছড়া নিয়ে ওরা একটু চেতাইতাম আমরা, ওরা চেততো না, কিন্তু চেততি না না তুই। তো ওই যে ওইখানে হচ্ছে গাইস আমরা এখন হচ্ছে দেখতেছি যে কোথা থেকে কি পারা যায় না পারা যায়, না কি ফাইম? মশাই নেই, মাছ এলেছে না ও গাছ উঠবো, গাছ উঠে হচ্ছে ডাবটা পারবো, নে বক্কর উঠ। এই যে গাছ দেখো, এই দেখো কেমনে ওঠে, এটা হচ্ছে আমার মামাতো ভাই, বুঝছে গাইস, ও ছোটবেলা থেকে এরকম গাছে উঠে মানে ও উঠতে পারে গাইস, আমরা কিন্তু এগুলো অসম্ভব পারবো না। দেখো আর ওই যে আর একজন, এই যে আর একজন, এই গাছ দেখো ডাব অলমোস্ট পায়রা ফেলছে। হ্যাঁ পার হ্যাঁ হ্যাঁ, এই ল গেছি দেখো আম ডাব পারতেছে, মার। এই যে গাছ ডাব পারা হইতেছে গাইছে এখানে। ও হ গাইস, আমরা ডাব চুরি করে খাচ্ছি আজকে, কিন্তু এই গাছ কিন্তু আমাদের না, বিশেষ করে গাছ ওদের, এই গাছ আম গয়, এই গাছ আম গো ফাইম গাইস। এই যে গাছ কাছে ডাব চুরি করে খাওয়ার মজা আলাদা, সেজন্য গ্রামে আসবেন, এমনি মজা করবেন গাইস। ঢাকা বসে বসে গাপ টাপ খান, এর মজা নাই, গ্রামে আসতে হবে। ওই বেটা পার জলদি কর বেটা, টান দে আপক কর, টান দে, মার, নিচে ফালা, ফাটবে না, নিচে ফালা। এই যে গাইস ফালাইছে, এই যে ডাবটা উড়া তো উড়াই আন। এই যে গাইস ডাব উড়ানো ডান, নিয়ে আস তাড়াতাড়ি। সো গাইস এখন হচ্ছে আমরা ডাবটা একটু দেখাই তোমাদের। আন এইদিকে আন ডাবটা দেখামু গাইস গো, নিয়ে এই ক্যামেরা ধর তো, ধর ডাবটা ধর, ক্যামেরা ধর তো একজন, এদিকে বুঝাইতে হবে, গাইস এখন ডাবটা একটু দেখো, বুঝাইতে লাগবে না তাতে। গাইস ডাবটা আমরা কার উপর দেখাবো তোমাদের, এখানে আরেকটা এটা পানি আছে। তো গাইস এখন হচ্ছে এটা, এই একটু বুঝাই রাখ, এইবার ফ্ল্যাশ অন করছিস কেন? ফ্ল্যাশ অন করছিস কোন জান ফ্ল্যাশ অন করছিস? কি কানার করে কানা গাইস, ক্যামেরাম্যান বুঝেও না, বুঝছো গাইস, ফ্ল্যাশ কি এগুলো বুঝে না ওরা। এ নাম্বার তোরটা সোজ, তাড়াতাড়ি উঠ ফাস্ট কর। আর গাইস ওই দেখো ফাইম হচ্ছে ওই জায়গায়, কি করস? আরে এত লুকাইতেই না, কেউ ব্যাগাতে দেখবো, পাগল, ব্যাগাতে তো কেউ দেখবো না, কেউ দেখবে না, ব্যাগাতেই না কেউ, রাখ, কেউ দেখবে না। ওই যে আম গইনে আম পারছি, দেখছে ব্যাগাতেই, বলো এই যে গাইস দেখো ধরা খাব না, হব বলো, এত ভয় পাইলে হয় বেটা? তোরা আর আগে একবার ডাব চুরি করে খাও নাই? না, প্রথম ডাব চুরি করি। প্রথম? তুইও প্রথম? হ্যাঁ, মুই জীবন তো ওরা যে করছে, আমি জীবনে করিনি। তুই একবার করো নাই? চুরি করিনি, এটা কি কোনো কথা? এখন হচ্ছে আমরা একটু আরে বেটা এইখানে এই ব্যাগ এই জায়গায় রাখ, সামনে আমরা তো দূরে আসি। তো গাইস এখন হচ্ছে আমরা দেখতেছি ওর কাছে কচু বনে এই ব্যাগ লুকায় রাখতেছে, জানি কেউ না দেখতে পারে ডাবটা, যেহেতু এটা চুরির ডাব। আমরা হচ্ছে বাড়িতে যাবো বান্দরে কি করে, সো বাড়িতে যে হচ্ছে মনে করো ওই ডাবটারে বানাবো, খাবো। এই দেখো গাইস, এই যে আমরা একটা প্ল্যান করছি আজকে রাতে, হচ্ছে আমরা ডাব এবং কি আর কি কাঁঠাল, ডাব কাঁঠাল সবকিছু আজকে রাতে চুরি করবো আমরা, নাকি? আজকে আমরা হচ্ছে মিশন, এটা হচ্ছে সাকসেস মিশন করতে হবে আজকে রাতে। আর আমাদের সাথে যে আছে এই যে বক্কর, ও মনে করো গাইস কাপ গাছে মনে করো সব গাছ উঠতে পারে, এবং কি মনে করো এই ডাব গাছ থেকে শুরু করে সব গাছ, দেখো দড়ি বেঁধে ডাব গাছ মনে কিন্তু হুপ করে উঠে গেছে। এবার তুই পারবি? আমিও পারবো না, কিন্তু এগুলো অসম্ভব। তুই পারবি? জীবনও পারবো। কি করতেছে? এই তোরা কি করস? কি করবি ফাইম? ক গাইস কি করবি ফাইম? দে ধর গাইস, ওরা মজা করতেছে। দিকে আমার ফোন খুলে গেছে, অনেক ওভারহিট করার কারণে ফোন খুলে গেছে। আমার বাজারে যে ঘাম লাগাতে হবে ফোনে গাইস, কিন্তু আমার ঢাকা, আমার ফোন একটু ব্যাটারিতে অনেক সমস্যা করতেছে, চার্জ থাকে না ফোনে। আর যদিও বহু সুন্দর স্পিড যেতে হবে, কিন্তু আমার ফোনটা ঠিক করতে হবে একটু গাইস। তো বকর পারতে পারস না, আর পার তাড়াতাড়ি কেটে খাবো। চল দৌড় দে বেটা, যা গাইস। হচ্ছে ডাব আমরা দুজন মিলে মিশিয়ে খেয়ে ফেলবো ডাব, ও কাউরি দিব না গাইস। একজন হচ্ছে চলে গেছে, আমরা দুজন মিলা
এরকম গাইস, কচু বনে হেগে দিয়েছিল ফাইমে। আরে ফাইম কি করতেছিস এটা? নে নে দেখি দেখি দেখি, খুল তাড়াতাড়ি খুল, উড়া উড়া উড়া, তাড়াতাড়ি কর। বুঝাও গাইস, গাছ একটা আর একটা ফুটছে, তাড়াতাড়ি কর ওটা আর আগে, ফাস্ট ফাস্ট। এই গাছ এখন সেটা ছুলবো, চুলার পর সামনের জন্য মিলে চেক পকিং দিয়ে দিব। চুলার পর তোমার সাথে কথা হচ্ছে, খাওয়া হচ্ছে। নে নে নে, গুতা গুতা, ফুড়া ফুড়া কর, ফুড়া কর। এই যে গাইস এখন দেখতে পারতেছো, দেখি দেখি দেখি। বিসমিল্লাহ, আগে বিসমিল্লাহ। আর আমি টেস্ট করি, বিসমিল্লাহ করে। ক্যামেরা ধর একটু, তুই তো খাওয়াই বেটা, ধর ক্যামেরা ধর। তিনজন কিন্তু ভাগ বেশি, হ্যাঁ ধর, অল্প 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 টেস্ট করো, অল্প অল্প। ক্যামেরা ঠিক কর, বিসমিল্লাহ। সেই তো গ্যাস মিষ্টি আছে। গ্যাস কে কে এরকম গ্রামে এসে ডাব চুরি করো অবশ্যই কমেন্ট করবা। সো গ্যাস এখন হচ্ছে আমি পুরোটা খাবো না, আর একটু খাবো। এখন হচ্ছে ফেসবুক পেজ জন্য একটা ভিডিও করে, লেটস গো। গাছ থেকে অনেকগুলো আম পারছি, প্রায় এইটা দাম অনেকটা হবে ঢাকায়। ওই গাছ থেকে পারছি আর এই গাছ থেকে পারছি। এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি, বাই বাই। সো গাইস এই দেখো, এটা হচ্ছে ডেউয়া। সো আমরা একটু আগে আম পারছি, এখন হচ্ছে ডেউয়াটা আমার আম্মু কি গাছ দেখি আমরা বললো মিষ্টি আসলে অনেক টক, ওই একটু আগে ফালা নিয়ে চলো গাইস, আসো দেখা যাক গাইস আমার আম্মুর রিভিউ কি দেয়। টেস্ট কেসের এটা প্র্যাঙ্ক, এদের কিন্তু বেশ ভালো চুক্কা। তো চলো দেখা যাক, তো মজা হবে কিন্তু গাইস। আমার আম্মুর উপর মুখে মিষ্টি, আমার ছোট বলে বললো মিষ্টি, চলো আসলে লিখবে প্র্যাঙ্ক আসতে যাবে। আসিক না আগে দেখতে হবে। মা দেবো বাসি খাইবা না? নাই গা, পাকা একটা, কাঁচারটা খাওয়া যায় না, পাকা একটা পাইছি, খাই দাও কেমন? না না তুমি একটু খাই দাও, আরে আমি কোথা থেকে খাইবে? একটু খাই দাও না। আর না মশা বান্টা বান্টা। না 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 দূর আর না। কেমন দেখতো? কাছে দেও মিষ্টি, এই আর কোন দেও আছে? না খাই দাও তো। না অন আমরা খাবেন না তো। তোমার আমি খাওয়াই দিচ্ছি। দূর আর কোন না আছে দেও। একটাই রাখছে। কে আছে? কাম দাও, কামড় দাও, কেমন? খুব পালি। চুক্কাই তো এটা বেশ খাওয়া যায় না, এটা গরু খাওয়াই দিকে অনেক চোখ কাকে। আমাদের প্লেটে দিন। ও দিছি তোরা খাইবে না, ওরা চুক্কা। তো গাইস এইটা আরেকটু আমরা ভেঙে একটু টেস্ট করি তো গাইস। স্কুল গেনে দাঁড়া দে, আমার এই দেখা যায় না, ক্যামেরা আমার দিকে ঘুরা দে। দেই তুই কি আগে ওর টেস্ট দিব নাকি? খা কেমন? আবু কান্নি দশ চুপ কর, আমি চাইতেছি। খা, ওরা খা, ওই খাইতেছে, মুই খাম। তোরা 10 গ্রাম পোলা নাকি চুকা খাইতার, তোরা চুকা খাইতার না। গাইস এই গুরুরে খাওয়াই দিম ভাই, রান নিজে খাইতার অনেক ঠিকঠাক ভাই। হাত ধুইতে হবে। সো আপনার সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। গাইস এখন হচ্ছে দেবো আমি গুরু দিব, এই গুরু টেস্ট করে কেন তো ভাই আমার ভয় লাগে কিন্তু। গরু কিন্তু গাইস দেবো খাইতেছে, ওই পাশেরটার একটু খাওয়াই গেছে। এটা হচ্ছে বাছি, এটা হচ্ছে গাভী গরু, এটা হচ্ছে এটার প্র্যাকটিক হয়েছে। এদিকে যাও, এদিকে যাও, এটা হচ্ছে এটার প্র্যাকটিক হয়েছে গাইস। গরু কিন্তু খাচ্ছে, এটা কাদের গরু আমি জানি না, কিন্তু আমি খাওয়াচ্ছি, খাইতেছে কিন্তু। এটাও দাও। ও খাইতেছে না কিন্তু, ও তো খাই ফেললো। ওর ওইটাই তো আস্তাই গরুর একটু দে বেটা, দে দে। আরে বেটা এই গরু খায় না, এটা খায় না, দে খায়, সব বেটা এরা খায়। দে একটু গরু। ক্যামেরা ঠিক করে ধর, এটা খায়, এটা খায়, এটা খায়। এটা দে। থাক থাক দে দে, ভয় পাই তো করে। ও ওইটা নিয়ে আয়, তাব্বু কর, রোইন দে, এটা লই, ওটা এটা ওটা নিয়ে এনে দে। ও খায় না, ওর এটা ভালো করু। ও ভদ্র আছে ভাই, ও সবকিছু খায়, দিকে ও বাসে না। ওই ওর মা আবার বাসে, বুঝছো? ক্যামেরাটা আমার দিকে ধর, ঠিক আছে? ওর মা আবার গাইস বেশি বাসে, বুঝছো? বাসে না, রেখে দিই গাইস, খেয়ে ফেলবো গাইস। ওকে বাই বাই, দেখা হচ্ছে তোমার পরে। আমি তো তোমাদের সকালবেলা বলছিলামই যে আমরা রাতে সেটা মিশন করব, এবং কি এই মিশনটা যা যা দেখতে পাবো সবকিছু মানে ও মাই গড হবে গাইস। প্রথম হচ্ছে আমরা হচ্ছে খেজুর আমাদের গাছ থেকে কিন্তু চুরি করব, তারপর হচ্ছে আরো যা যা করি সবকিছু তোমাদের দেখাবো। এবং কি রাতে অলমোস্ট গেছে, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারতেছো। এবং কি আমার হাতে গরিমান গেছে কিছু করি না, আমরা যেহেতু চুরি করতে যাবো মিশনটা বুঝতে পারছো, মানে হাতের থেকে যদি এগুলো পড়ে যায় তাহলে রিস্ক হয়ে যাবে, সেই জন্য লেটস গো। আমরা এখন খেজুর পাড়তে চলে আসছি। তো চলো তোমরা দেখাই যে উপরে দেখো গাইস, ওইখানে খেজুর অলমোস্ট পেরে ফেলছি গাছ থেকে। সকালে যে দেখাইছিলাম এই দেখো এখানে, এই দেখি এটা দেখা, একটু দেখা, এই একটু পড়ছে গাইস। এই যে এগুলো হচ্ছে এখন পানিতে ভিজে রাখতে না, তাহলে গাছ পাইকা যাবো। আর এখানে গেছে আর একটা আছে, এই যে সো রাতে হচ্ছে এরকম আমরা ফিনিশ করে দিই এগুলা। এই দেখো গাইস, এই যে আর একটা আছে, আর ওইখানে হচ্ছে ওরা ভিজাচ্ছে পানিতে, সেটা পরে দেখাচ্ছে।
মনে করো আমরা খেজুর পারছি, এখন হচ্ছে আমরা পারবো এটা কি বলে তাল। তাল, হ্যাঁ এখন হচ্ছে আমরা গেছি তাল পারবো। সেটা তোমাদের দেখা হবে, অনেক লাট গেছে, আমার চোখে লাগতেছে। রাইট নাও গাইস, আমরা যে কালকে যে খেজুর গুলো পানিতে ভিজিয়ে রাখছি ওগুলো হচ্ছে আজকে আনতে যাবো, এবং কি দেখা যাক ওগুলো পাকছে কিনা। আমাদের গ্রাম বা মনে করো গাইস গ্রামের ছেলেরা ওগুলো হচ্ছে কাঁচা খেজুর গুলো মনে করো যে পানির ভিতরে নিয়ে ওগুলো রাখলে হচ্ছে ওরা মনে করে পেকে যায়। সো দেখা যাক পেকছে কিনা। সো আমার সাথে আছে আমার মমতা ভাই, এবং কি আমার কাছে এখন হচ্ছে যাচ্ছি। সাব্বকর পাকছে কিনা খেজুর গুলো বল। পাকছে। সবাই চলো, বেশিক্ষণ ধরে এখন হচ্ছে যাবো, দেখবো। লেটস গো। ফাইনাল হচ্ছে আমরা চলে আসি। আমাদের এখানে কোথায় রাখছে রাতের বেলা আমি মনে নাই, তো ওরা আবার মনে আছে, ওরা তো গ্রাম চিনে। আর গাইস সব থেকে মজা বেশি হচ্ছে তোমাদের একটু পরে বলবো কোথায় কোথায় রাখছে। তুই চিনস তো আমার সামনে, যা তাড়াতাড়ি যা, সবগুলো আনিস। হ্যাঁ আমি কেমনে যা আনবো, যা তুই যা যা। হ্যাঁ যাচ্ছি। আর ও গাইস একা পারবে না, কিন্তু পেকে গেছে, সেই জন্য আমি ওর সাথে আসছি। দেখা যাক গাইস, এরকম কে কে আসো গ্রামে গেলে এভাবে পাকে খেজুর খাও এবং এরকম মজা মজা করো, সো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে হচ্ছে গাইস ফ্রাইডে, মানে শুক্রবার। সো আজকে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আর প্রত্যেকে মজা বেশি গেছে এখানে হচ্ছে মসজিদে মিলাদ দেয়। পাকা খেজুর হচ্ছে আর ওই যে হচ্ছে মুখে ভরতেছে এই যে পাকা খেজুর। ঠিক আছে, এখন আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। সো আমি তাল এবং কি হচ্ছে গাইস ডাব কাটছি, সো ওগুলো সময় লেগে গেছে, বেশি সময় গেছে তাল কাটতে। সো এখন আমি যাচ্ছি মসজিদে। আই ডোন্ট নো গাইস মসজিদে পাবো কিনা, বাট ট্রাই দিস, পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো লেটস গো। কপালটাই খারাপ যে নামাজ পাই নাই, এবং কি গাইস আমাদের ওইটা কাটতে কাটতে এই গাছ থেকে এখানে সামনে একটা গাছ আছে, এখান থেকে তোমার এটা কি বলে তাল কাটছে, আর ওইখানে ভিতরে একটা গাছ আছে, ওইখান থেকে হচ্ছে আমরা নারিকেল কাটছি, ডাব বলে যেটাকে। সো ওইটা কাটতে কাটতে আমাদের অনেক সময় লেগে গেছে, যেন গেছে আমার চোখে মলে যাচ্ছে ভাই, চশমা না পড়লে। আর ভাই এত ওয়েদার গরম, কি বলবো তোমাদের। সো এই জন্য আমি নামাজ পাই নাই, যেটা আমার ভাগ্যে নাই, ওইটা আর কি বলবো। তারপর চেষ্টা করছিলাম গাইস গোসল করে তাড়াতাড়ি করে যাওয়ার, বাট ভাই পাই নাই, এবং কি গাইস মিস করবো এটাকে। এখন হচ্ছে আমি খাবার খাবো, এন্ড দেন হচ্ছে ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে। লেটস গো গাইস। একটু পর হচ্ছে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমার ব্লগ এখানে এন্ড করতেছি। আজকে ব্লগ যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এবং কি গাইস আমার যে অবস্থা দেখতে পারতেছেন গাইস, আমার ফেসের যে অবস্থা, কি অবস্থা হয়ে গিয়েছে, ঘামায় ডোমে একবার শেষ হয়ে গেছি। তো নেক্সট ব্লগে দেখা হবে। এই দেখো এখন হচ্ছে আমরা তাল খাচ্ছি। এই চালটা গাইছে আমি কালকে খেতে যাচ্ছিলাম, বাট কালকে পাই নাই, আজকে পাইছি। রাত দেখ হচ্ছে উড়াই। ও মামা শক্ত আছে তো ভালোই। ও গাইস গ্রামের গাছের চাল হেভি মজা। শব্দ দেখো ভাই, কি গোল গাইস। এটা কিন্তু আবার চুরি করে মনে করেন ভাই, এটা হচ্ছে গাইস সিরিয়াল ওরা দিচ্ছে আমাকে, মজার গাছ তারাই দিচ্ছে গাইস। মজা আছে তো হেভি গাইস। এই ও ডাব কাটছি না ওই গাছ থেকে, ওই ডাব কাটতে সময় লেগে গেছিল, নামাজ পাই নাই যে। ও এই গাইস এটা খাওয়ার যে মজা। আর ভাগ্য দুইয়ে দি, হ্যাঁ সবালে তিনে দিও, এটা দুইয়ে দিস। ভাগ্য ভাগ্য ভালো, খারাপ একারি কম। ভাগ্য খারাপ দেখছে গাইস। মজা ওর ভাগ্য গাইস খারাপ বলে খাইতে পারতেছি তো, এটাই অনেক ভাই। দোস্ত গাইস এখান থেকে আমি ভিডিও এন্ড করে ফেলবো। এখন আমি ফেসবুক পেজের জন্য একটা ভিডিও করবো, এবং আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখতে অবশ্যই ফেসবুক পেজের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সাইদ হোসেন ব্লগস, সেখানে যে দেখে আসতে পারেন। অথবা আমার এখানে লিঙ্ক আপ করা আছে, এখান থেকেও ক্লিক করে দেখে আসতে পারেন, সার্চ দিলেও হয়ে যাবে গাইস। আজকের ব্লগ ছিল বলতে ভালো, লাইক কমেন্ট শেয়ার। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।